আগে আমরা রেকর্ড অন করলাম, আমরা একটা কম্পোজিশন নিছি। কম্পোজিশন কিভাবে নিতে হয় আমরা জানি, যারা জানেন না তারা বলে দিবেন, কন্ট্রোল এন চাপবেন, ব্যাস চলে আসবে আপনাদের মার্কস। সরি কম্পোজিশন, এটা আজকে শিখবো মার্কস। নতুন করে নাম দিলাম মার্কস, লক করে দিলাম, কারণ বারবার ভুল হতে পারে। ওকে করে দিলাম, হোয়াইট থাকলো। ওকে, এখন আমরা কি করি, একটা দুটো ইমেজ ফাইল নিয়ে আসি, তাহলে আমরা কাজ করতে সুবিধা হবে। এই একটা এটা নিলাম, আর কি নেওয়া যায় বলো তো, এটাকে নিলাম, এর ফুল ব্যাকগ্রাউন্ড থাকবে এরকম। এটা নেই, এই বাটারফ্লাই নেই, ফ্লাওয়ার নেই, আর দরকার নেই, ক্যান্সেল। ওকে, তিনটাকে নিয়ে আসলাম। ও বাবা, একটা বিশাল বড়, একটা ছোট বড়, ছোট বড় হয়েছে। ওকে, বলেন তো যে কোনো একটাকে সিলেক্ট করতে আমরা কি, যে কোনো একটা ইয়া করব, সিলেক্ট করে শুধু এই অংশটাই ভিজিবল হবে, মানে এই লেয়ারটাই। তাহলে আমরা কি করব, চলো গুড, চলো করলাম, চলো করে এটা একটু স্কেলটা বাড়াই দিলাম, দেখা যাক একটু বরাবর থাক, তাহলে একটু ভালো লাগবে, কাজ করতে ভালো। এটা স্লো অফ করে দিলাম, ব্যাকগ্রাউন্ড আনলাম, এটা স্লো করলাম, এটা তো স্লো, এটা স্কেল বাড়াই দিলাম। মরুভূমিতে গিয়ে আজকে কিছু দেখি না, ধোঁয়া ধোঁয়া দেখে লাগে নাকি ঝাপসা। আচ্ছা ধরেন এখন দুইটা আমরা ইমেজ নিচ্ছি, ঠিক আছে, 3 নাম্বারটা সিলেক্ট করে দিলাম, দরকার নেই এখন। এখন দেখেন মাস্কিং কি জিনিস। মাস্কিং এর সূত্রটা হচ্ছে, সে কয়েকটা কাজ করবে। সে হচ্ছে হয় যে কোনো নির্দিষ্ট অবজেক্ট, প্রথম যেটা আছে যেটার উপর মাস্কিং করব, সেটা নির্দিষ্ট অবজেক্ট কি শো করবে, ঠিক আছে। নরমাল মাস্কিং কিন্তু প্রথম কাজ করতে গেলে এটাই হয়, ঠিক কি না? খেয়াল করেন কাজটা কি হচ্ছে। ধরেন বাটারফ্লাইটাকে মাস্কিং করব, তার মানে বাটারফ্লাই পুরোটা শো হবে না, নির্দিষ্ট এরিয়া বরাবর শুধু শো হবে, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটা থাকবে। খেয়াল করেন আমরা এই বাটারফ্লাইটাকে সিলেক্ট করাই আছে, এই অবস্থায় যদি শেপ টুল নিয়ে কাজ করি, তাহলে খেয়াল করেন এইখানে একটা শেপ দিয়ে দিলাম, দেখেন কি হলো, মাস্কিং হলো না? মানে বাটারফ্লাই এর উপর মাস্কিং করতেছি, তার মানে বাটারফ্লাই নির্ধারিত অংশটাই শুধু আমরা শো করব। এরকম হতে পারে না যে যেটার উপর মাস্কিং করব সেটা শুধু নির্ধারিত অংশটাই শো হবে, আর বাকিগুলো কি হবে? হ্যাঁ, বাকিগুলো থাকবে বাট ওগুলো শো হবে না, তার মানে ভিজিবল হবে না, ঠিক আছে। জিনিসটা আবার দেখেন, আমার উপরে ফ্লার ইয়াটা কি আছে, বাটারফ্লাই আছে না, নিচে কি আছে, ক্যামেল, উট। আচ্ছা আমি মাস্কিং করব কোনটা, বাটারফ্লাই। হ্যাঁ দেখেন বাটারফ্লাই আমরা মাস্কিং করতেছি, এই যে মাস্কিং হয়ে গেল না, আমার শুধু বাটারফ্লাই কাজ করতেছে। এখন যদি বলেন স্যার আমি যদি উটটাকে শো করতে চাই শুধু, তাহলে কি হবে? শুধু উটটাকে যদি শো করতে চান তাহলে অন্য একটা কাজ করতে হবে, কাজটা আমরা দেখাবো। কিন্তু তার আগে আমরা এটা বুঝে নেই কেন এটা হলো, কারণ যেটার উপর মাস্কিং দিচ্ছি সেটা সিলেক্ট থাকতে হবে, মেইন কথা বুঝেন। সেটা হতে পারে ইমেজ, হতে পারে ভেক্টর, হতে পারে টেক্সট। কি বললাম, ইমেজ, ভেক্টর, টেক্সট, শেপ, যাই হোক মাস্কিং যেটা সিলেক্ট করা থাকবে সেটার উপর পড়বে, যেটা সিলেক্ট করা থাকবে সেটার উপরে মাস্কিং পড়বে। যেমন ধরেন আমরা কিছু জিনিস খেয়াল করছেন কিনা, দাঁড়ান আমি ইউটিউবে একটা জিনিস দেখাই, যেমন লোয়ার থার্ডের ক্ষেত্রে কিন্তু মাস্কিং একটু খুব বেশি ব্যবহার হয়, ঠিক আছে। কিরকম দেখবেন, এখানে কোনো লেখা নাই, জিনিসটা আপনাকে বোঝাই কিভাবে। এই দেখেন এখানে কোনো লেখা নাই, ঠিক আছে, লেখা আছে না, লোয়ার থার্ডের ক্ষেত্রে কি হয়, এখানে একটা জাস্ট একটা শেপ হলো, শেপের পর এখানে একটা শেপ আসলো, এখান থেকে একটা লেখা বের হয়ে আসলো, করোনা কি মানে ইয়ে করা হয়েছে, মাস্কিং করা হয়েছে টেক্সটের উপর, লেখার উপর যদি আমরা দেখা যাচ্ছে না, লেখার উপর যদি মাস্কিং করি তাহলে আমরা কি হবে, লেখা যাবে না, যে বিষয়টার উপর মাস্কিং করবে সেটা দেখা যাবে না। এখানে সূত্র হচ্ছে ফার্স্টে কি আছে খেয়াল করেন, এখানে মাস্ক নামে একটা অপশন চালু হয়েছে না, একটা প্যারামিটার হয়েছে, স্যার স্যার মাস্কিং এর অপশনটা আসলো কোথা থেকে সেটা মিস করে ফেলেছি। মাস্ক নামের অপশনটা আসলে কোথা থেকে? আচ্ছা দেখেন তাহলে আবার আমরা কি দিলাম, যেটা দিয়ে মাস্ক করব, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে তো। দেখেন এখানে আমরা বাটারফ্লাইটা ধরেছি, ঠিক আছে, ধরার পরে খেয়াল করেন
আমরা শেপ প্লেনে করব, আর যেটা রাউন্ডেড রেক্টাঙ্গেল নিয়ে করি। দেখেন সিলেক্ট করা আছে কি বাটারফ্লাই, আমাদের এক্সট্রা কোনো অংশ করলাম না। দেখেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে ড্র্যাগ করলাম, দেখছেন এখানে কিন্তু অটোমেটিক্যালি মাস্ক প্যারামিটারটা অন হয়ে গেল, হলো না? কাজটা কিভাবে হচ্ছে দেখেন, এটা আসলে কি হিসেবে কাজ করতেছে, এটা আসলে কাজ করতেছে শেপ হিসেবে, ঠিক আছে? একটা শেপ, শেপের কি ব্যাকগ্রাউন্ড আছে? এই শেপের কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে? এটা শেপ হিসেবে কাজ করতে, শেপের কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু আমি চাচ্ছি এই শেপের আন্ডার ভিতরে যেটা আছে সেটুকু দেখা যাবে, ঠিক আছে? তখন আমরা এই মাস্কের এইখানে নাম থেকে আমরা অ্যাড করে দিলাম, তারপর এইটুকু অংশটুকুই শুধু ভিজিবল হচ্ছে, বাকিটুকু ঢেকে যাচ্ছে। এটুকু এখনো বুঝে আসে নাই? বুঝছেন? আপনারা বুঝছেন? হ্যাঁ, মাস্কটা কিভাবে আসলো? যখনই আমি কোনো একটা বিষয়কে সিলেক্ট করে রাখা থাকবে, তখনই এর উপরে সাথে যদি সিলেক্ট করা থাকা অবস্থায় কোনো কাজ করি, খেয়াল করবেন একই শেপ নেওয়ার ভিতরে আরেকটা শেপ পড়ে যায় না? এখন একটা জিনিস অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থা যদি আমি ওই অবস্থা যদি সিলেক্ট করি, তখন আমি যেটুকু অংশ সিলেক্ট করে আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম, শুধু তার ভিতরে শো করতেছে। এটা হলো মাস্কের কাজ। কিন্তু যখন আপনি শেপ নিয়ে কাজ করবেন তখন একটা ঝামেলা হবে কি স্যার, শেপ দিলে রেক্টেঙ্গেল এলিয়াস আলাদা আলাদা আসে, ঠিক আছে? ওখানে মাস্ক করব কিভাবে, এটা একটা প্রশ্ন আসতে পারে। ওটা তো একটা মাস্ক করতে হবে না? ওখানে মাস্ক করতে গেলে একটু ট্রিকি একটা কাজ করতে হবে। সেটা কি, এখান থেকে দেখেন দুইটা ইনভিজিবল অপশন কিন্তু অফ আছে, ইনভিজিবল আছে, এই দুটাকে ইউজ করা হয়, এই দুটো আমরা করব এখন। এখন আগে মাস্কের ভিতরে দেখেন কি কি আছে। আমরা এই দেখেন এটাকে যদি আমরা মুভ করি তাহলে কিন্তু মুভ হচ্ছে না। আমরা ট্র্যাক মেরে কি করছিলাম, অবজেক্ট মুভ করতে পারছিলাম, আর মাসে কিন্তু এই যে ফটোশপ ইলাস্ট্রেটরের মতো মুভ হচ্ছে না, এটা সেম জিনিসটাই করতে হচ্ছে। ফটোশপ ইলাস্ট্রেটর যা করছেন একই জিনিস কিন্তু এখানে ঘটতেছে। আচ্ছা, এখানে কয়েকটা কাজ হয় স্যার, দেখেন এই মাস্ক পাথ, এই মাস্ক পাথের উপর কাজ হয় কিভাবে দেখেন, এটাকে আমরা সুন্দর করে চেঞ্জ করতে পারবো। কিরকম দেখেন, আমরা যদি 0 ফ্রেমে যদি মাস্ক পাথে একটা কি ফ্রেম দিয়ে দেই, আর তারপরে যদি 2 সেকেন্ড আসি, 2 সেকেন্ড আসার পর বলি এই কর্নার যেটা আছে এটা একটু ইয়া করি, স্লো করি, তাহলে বুঝতে পারবেন। এই যে কর্নারে একটা পয়েন্টার আছে না, পয়েন্টারটাকে আমরা ইয়া করলাম, ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে আস্তে টেনে এই পাশে নিয়ে আসলাম, এটাকে ধরে টেনে এই পাশে নিয়ে আসলাম, আমার একটা অ্যানিমেশন হলো না? খেয়াল করেন মাস্ক পাথের একটা অ্যানিমেশন হয়ে গেল না? অ্যানিমেশনটা কিসের হলো? পাথের উপর। এখানে কি ফ্রেম সেট করলাম, এটা কিন্তু ইচ্ছা, এখানে 2 সেকেন্ড স্যার আমি 1 সেকেন্ডে করব, করেন, কোনো সমস্যা নাই, এটা 1 সেকেন্ডে হচ্ছে। ওকে, এখানে আর কিছু প্যারামিটার আছে, দেখেন ফেদার, ফেদারের কাজ কি এই দেখেন, বুঝছেন? বুঝাচ্ছে ফেদারের কাজটা, এটা একটু ঝাপসা করেছে সাইডগুলোকে, মানে রিয়েল অবজেক্টের যে অংশটুকু যেটুকু শেপ করলাম ওটাকে জাস্ট একটা লিনিয়ার অপশন অবস্থায় না রাখে একটু ঝাপসা ঝাপসা করে সাইডটা, ঠিক আছে? এটা কিন্তু মোটামুটি কিসে ব্যবহার করি, বিশেষ করে কিছু ভিডিও ইফেক্টে দেখবেন ঝাপসা হয়ে আরেকটা ভিডিও চলে আসছে, আসছে না? ওকে, এটা একটা মাস্ক অপাসিটি। অপাসিটির কাজ আপনারা ভালো করে জানেন। অপাসিটি কি, ভিউ হচ্ছে আবার হারিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন স্যার এক্সপেনশন, এক্সপেনশনটা কিরকম, এই দেখেন এক্সপেনশনটা আমি যে শেপটা নিচ্ছি এই শেপটার উপর ডিপেন্ড করে একটা এক্সপেনশন হচ্ছে। এরকম আপনারা বিশেষ করে অনেক আগের যে বিয়ের ভিডিওগুলো দেখছেন না, কি হতো একটা ইমেজ থেকে সাই করে আরেকটা সেল হচ্ছে। এখন দেখেন কিরকম করে ঘটতেছে, আমি এটা স্লোটা অফ করে দিই, এটা এক্সপ্রেশনটা কমাই দিই, ঠিক আছে? হয়ে গেল। আমাদের গরুটা এখন দেখাচ্ছে কি উট, উটটা মরুভূমিতে চলে আসছে, তারপর সাথে করে পরে বাটারফ্লাই চলে আসছে, এরকম করে না? দেখতাম তো আগে, এরকম করে আপনারা জাস্ট করে একটা অ্যানিমেশন করতে পারবেন, ঠিক আছে? এটা লাগে কোন জায়গায়, মূলত মাস্টার এই হচ্ছে পরিচিতিটা আমি বুঝাইলাম, ঠিক আছে? এটা হলো পরিচিতি। আর মাছটাকে বুঝান নাই কে কে বলেন,
কনসেপ্টটা ক্লিয়ার। আমরা এটা এখানে মাস্কটাকে ডিলিট করলাম, অবজেক্ট থাকলো, মাস্ক থাকলো, আমরা কি করলাম, স্টার্ট করলাম। আমি যদি কি করি, দেখেন এটা সিলেক্ট নাই কিন্তু, বাটারফ্লাই ক্যামেল কোনোটাকে সিলেক্ট নেই। আমি যদি এখানে একটা শেপ ক্রিয়েট করি, কি হচ্ছে, এটা আলাদা শেপ হচ্ছে না? এটা কি মাস্কিং হচ্ছে? হ্যাঁ, মাস্কিং হচ্ছে না। আচ্ছা দেখুন, তাহলে কি আমাদের এটা মাস্কিং হলো না? হলো? আমরা কি করলাম? এখন বলতে পারেন স্যার এটা তো অন্য কোনো অপশন ব্যবহার করা যাবে কিনা? হ্যাঁ করা যাবে, এখানে আরেকটা অন্য অপশন ব্যবহার করা যাবে, কি বলতো? আরেকটা অপশন ব্যবহার করবে, বাট এটাকে মাস্ক বলে না। সেটা কি বলেন? আমরা দেখাইছি একটা জিনিস, কি বলেন? ট্র্যাক ম্যাট। ট্র্যাক ম্যাট বা ট্র্যাক ম্যাট কখনো মাস্কিং না, ঠিক আছে? কেন? ট্র্যাক ম্যাটের ভিতরে বাইরে দুটো অবজেক্টকে কি করা যাচ্ছে, মুভ করা যাচ্ছে, বাট মাস্কিং এ কিন্তু আলাদাভাবে মুভ করা যাবে না স্যার। আপনি যদি ভিতরে যায় অবজেক্টকে ধরে সিলেক্ট করে দেন ওটা মুভ করে তাহলে হবে, তার বাইরে কিন্তু হবে না, নরমালি কিন্তু হবে না। কিন্তু ট্র্যাক ম্যাটের ক্ষেত্রে প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা মুভ করাতে পারবো, রাইট? এখন এই শেপ লেয়ারটাকে ডিলিট করলাম। দেখেন বাটারফ্লাইকে সিলেক্ট করা থাকলো, বাটারফ্লাইকে নিচে নিয়ে গেলাম, ক্যামেলটাকে উপরে নিয়ে আসলাম। এখন দেখেন এটার উপর আমরা মাস্কিং করব। ক্যামেলটাকে ধরলাম, স্টার স্টার টুলসটাকে নিলাম, আমরা এই দেখেন আমার ক্যামেল মাস্কিং হয়ে গেছে না? দেখেন তো, আমি এই মাস্কিং নড়াচ্ছি, সাথে সাথে ক্যামেলটাও নড়তেছে না। ঘটনাটা বোঝা গেছে? মাস্কিং সব করে জানা গেছে? মানে মেইন কথা হচ্ছে যেটা উপর মাস্কিং করবেন সেটা নির্দিষ্ট হবে, তার নিচের লেয়ারটা দেখা যাবে যদি উপরে কিছু না থাকে, ঠিক আছে? প্রশ্নটা আপনি যেটা করছেন সেটা ঠিকই আছে। এখন দেখেন এই প্রশ্নের অ্যান্সারটা আমি প্র্যাকটিক্যালি আপনাদের করে দেখাই। আমরা মাস্কিং করব কিসে? বাটারফ্লাইতে। কারণ বাটারফ্লাই কিন্তু ফুল স্ক্রিন হয়ে আছে, এই ক্যামেল ফুল স্ক্রিন হয়ে আছে না? হ্যাঁ, আচ্ছা আমরা এটাকে স্লো করি, তাহলে শুধুমাত্র বাটারফ্লাইটা দেখাচ্ছে। স্লো করলাম কেন? শুধু জাস্ট ওটা দেখে আমরা ওটার উপর একটা মাস্কিং করব। ধরলাম একটা মাস্ক টুল নিলাম, সরি শেপ নিলাম, নিয়ে আমরা কি করলাম, একটা মাস্ক করলাম। দেখেন মাস্কিং এর নিচে কি আছে স্যার? সাদা ব্যাকগ্রাউন্ডটাই আছে স্যার, আছে না? দেখেন এই সাদা ব্যাকগ্রাউন্ডটা থাকার কারণে কি হচ্ছে, আমার কিন্তু এইটা এখন যদি আমি এটা উঠে দেই তাহলে ক্যামেলটা, কথা বলছেন? মাস্কিং কাজ করতেছে কিসের উপর? যেটা উপর মাস্কিং করবে তার নিচের লেয়ারটা দেখা যাবে। উপরে যদি কিছু থাকে, যদি এক কর্নারে এটা থাকে ক্যামেলের স্কেল ছোট করে দিই, কি হবে? এটাও থাকবে, এটাও থাকবে। ওকে, কিছুটা আইডিয়া আছে? একটা প্রজেক্টের উপর মাস্কিং আপনি কয়েকটা করতে পারবেন করে। হ্যাঁ করা যাবে। একটা যেমন এখানে একটা বাটারফ্লাই পর আমরা একটা মাস্কিং করছি, আমরা চাইলে আরেকটা মাস্কিং করতে পারবো। কিভাবে দেখেন? আমরা যখন কি নিলাম, এখন তখন কিনেছি রেক্টাঙ্গেল, একটা কিনেছি স্টার, এখন কিনবো ইলিপস নিয়ে একটা। বাটারফ্লাই সিলেক্ট করা আছে, আমরা একটা কি করলাম, ইলিপস নিলাম। দেখেন এখানে একটা মাস্ক পড়ছে না? এখন দেখেন এখানে একটু কাজ আছে, এখানে একটু কাজ আছে। নাম থেকে আমরা সাবট্রাক্ট ডিফারেন্স, ও না না, এখানে একটা ঝামেলা আছে স্যার। ঝামেলাটাকে আমি ওটাকে ধরে, কারণ এই ফাইলটা ছোট করছি না আমরা, ফাইলটা কিন্তু বেশি বড় না। এখানে শেষ না? মাস্কিং এর পয়েন্টার গুলো কিন্তু আপনি নড়াচ্ছি, খেয়াল করেন। তার মানে আপনার পয়েন্টার নড়িয়ে চেঞ্জ করতে পারবেন। স্যার ওই দুইটারই স্যার স্কেল 100 100 নিয়ে তারপরে স্যার আবার করেন। আচ্ছা ওকে ডান। এখন বাটারফ্লাইকে সিলেক্ট করলাম, একটা মাস্কিং করলাম, ইলিপস নিলাম। হলো না? এখন কি করবো স্যার? স্যার আরেকটা মাস্কিং করা যাবে কিনা চলন করে দেখি হয় কিনা। আমাদের মাস্ক সিলেক্ট করা আছে, আমরা এখানে সিলেক্ট করব। হচ্ছে স্যার? আমরা যদি এই মাস্ক সিলেক্ট করা অবস্থায় ধরি তাহলে কিন্তু হবে না, খেয়াল করেন। আমরা কিছু করতে হবে, অবজেক্টটা সিলেক্ট রাখতে হবে, প্যারামিটার নয়। তাহলে মাস্ক কয়টা করা যাচ্ছে? মাস্কের উপর মাস্কিং করা যায় না, প্রথমে নিজে মাস্ক হয়ে আসছে। স্যার করেন স্যার, আরেকটা স্যার দেখান স্যার মাস্কের উপর। মাস্কের উপর যদি মাস্ক করি দেখেন
মার্কসের উপর মার্কস হচ্ছে কি? মার্কসের উপর মার্কস হচ্ছে না, অবজেক্টের উপর মার্কসটা পড়তে পারবেন। আপনি মার্কস সিলেক্ট করে রাখেন, মার্কসের উপর কখনো মার্কস হয় না, অবজেক্টের উপরে যা মার্কসটা পড়ে। ক্লিয়ার? এবার বুঝা গেছে? মার্কসের উপর একটা করছেন, ওকে আর কি মার্কস করাবেন আপনি? ও তো একটাই কাজ করতেছে, ঠিক আছে? তখন ইফেক্টটা পড়বে কিসের বোঝায়? অবজেক্টের উপরে। জি স্যার, এখন স্যার মাস্কের মধ্যে স্যার যে অ্যাড আছে, নাম আছে, হ্যাঁ, এইটা একটু আমরা দেখাই, এই অ্যাড গুলো অপশনগুলো আপনারা দেখাই। এখন দেখেন দুই তিনটা অপশন আছে, মার্কস আছে, তার মধ্যে একটা দুইটা মার্কস আমরা রাখি না, চারটা মার্কস থাকলো, একটা মাস্কে থাকে। ঠিক আছে? এখন খেয়াল করেন, দেখেন এখানে অপশন আছে, দেখেন নান, অ্যাড, সাবট্রাক্ট, ইনস্টাট্রাক্ট, লাইটেন, ডার্কেন, ডিফারেন্স। এটা কিন্তু তেমন একটা কাজে লাগে না, তিনটা, এই যে লাইটেন, ডার্কেন, ডিফারেন্স, তেমন একটা কাজে লাগে না, কারণ এইটা যদি দেখে করেন করতে পারেন, বাট তখন দেখবেন খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যায় না, ঠিক আছে? হালকা। এখন দেখেন আমি কি করলাম, মার্কস আছে, মার্কস 2 ধরলাম, মার্কস 2 কে কি করলাম, সাবট্রাক্ট করলাম, দেখেন কি হলো। এটা কিন্তু বোঝা গেল না কি হলো, বোঝা গেল? আমরা দুইটা মার্কস নেই, তাহলে কিন্তু জিনিসটা বুঝতে পারবো। ওকে, কন্ট্রোল জেড করলাম, করে এই যে এটাকে জেড করলাম, মার্কস কয়টা হলো? আমাদের একটা। এর উপরে আমরা কি করলাম, এখন বলে স্যার আমি মার্কসের উপর মার্কস নিচ্ছি, হবে? সম্ভব? মার্কসের উপর মার্কস করা সম্ভব? মার্কস নিলে ও আরেকটা মার্কস নিয়ে লেয়ারের উপরে পড়ে যাবে, মানে ওই লেয়ারটার উপরে পড়বে, মানে যেটা বলছে আমি আয়না, ওকে কিভাবে দেখাবেন যে ও আয়না? আয়নাকে কখনো চিনানো যায় সে আয়না? কাহিনী কিন্তু একটাই। তার মানে কপি করা সম্ভব, জাস্ট ওটার উপর পড়বে, জাস্ট অবজেক্টের উপর পড়ে যাবে মার্কসের। এখন দেখেন দুইটা জিনিস, এখন দেখেন এখানে দুইটা জিনিস নিয়ে কেন করলাম, জিনিসটা আপনি বুঝতে পারবেন। দেখেন এখানে মার্কস আছে, অ্যাডেড আছে, থাকলো। এখানে যদি একটা নাম করে দিয়ে কি হবে, নাই, অ্যাডেড থাকলো দুটাই। এটাকে দেখেন আমরা কি করলাম, সাবট্রাক্ট করলাম, তার মানে নিচে যেটাকে সাবট্রাক্ট করলাম, খেয়াল করেন মার্কসের কাজ কি করে, উপরের যে লেয়ারটা থাকে সেটা কিন্তু সেটাকে ফলো করে, উপরে যে মার্কসটা থাকে মার্কস 1 সেটাকে ফলো করবে সবাই। স্যার ওই ইয়ার বাটারফ্লাই এর নিচে থাকে স্যার, কেমেলের যে আছে একটু বোঝা দেন তাহলে। এই অংশগুলো বুঝিয়ে দিই আগে, পয়েন্টগুলো বুঝিয়ে দিই আমি কেমন দিয়ে আমাদের। এটাই স্যার, এড সাবট্রাক্ট একটা, কারণ পিছনে সাদা তো বোঝা যায়। স্যার ব্যাকগ্রাউন্ড, ও পিছনে ক্যামেরাটা অন করে দেব, ক্যামেরাটা তো তোমার ক্যামেরাটা স্যার টানতে নিচে নিন না। এবার দেখেন, এটা বুঝছো তাই তো? হ্যালো, আচ্ছা স্যার পিকচারটা দেখতে স্যার আশা করেন যেটা দেখে আসার পাশে, আচ্ছা দেখেন এখন দেখেন যদি আমি অ্যাড থেকে কি করলাম, সাবট্রাক্ট করলাম, কি হলো, নিচের লেয়ারটার উপর কাজ করতেছে সে, ঠিক আছে? নিচের যেটুকু আছে সেটুকু অংশ সে কেটে দিল, দিয়ে এটা আছে। সাবট্রাক্ট থেকে ইন্টারসেক্ট করি, তাহলে কিন্তু কি করে, দুইটার যে সংযোগ স্থল সেখান থেকে সংযোগটাকে বাদ বাকি দুইটা বাদ দিয়ে দিল। আর এইদিকে কিন্তু খুব একটা কাজ হয় না, ডিফারেন্স দেখেন, ডিফারেন্সের কাজ সেটের অঙ্কের মতো স্যার, আমরা স্যার যে ইউনিয়ন ইন্টারসেক্ট যেগুলা করছি ওই রকম। হ্যাঁ 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 হ্যাঁ, এই কাজ, ঠিক আছে? আর এখানে লাইট এন্ড ডার্কেনের কাজটা কিন্তু খুব একটা প্রকাশ পায় না, দেখেন একই জিনিসের মতো প্রকাশ করছে, বাট তেমন একটা প্রভাব ফেলে না এটা, ঠিক আছে? যেটা অ্যাডেডে আছে সেটাই কাজটা দেখেন লাইট এনে হয়, আবার যদি যেটা আপনার আছে সাবট্রাক্টে আছে স্যার ইয়াতে ডার্কেন, এটা কি যেটা হচ্ছে আপনার এই যে ইন্টারসেক্ট, সেটাই কাজ করে প্রায় ডার্কেনের ক্ষেত্রে। তবে এটা কোথায় কাজ করবে স্যার, এটা কাজ করবে যখন আপনার দুইটা লেয়ারের ক্ষেত্রে থাকে ডার্ক এবং হোয়াইট শ্যাড আলাদা থাকে, তখন ওটা কাজ, ঠিক আছে? এটা খুব একটা পরিলক্ষিত হয় না, ঠিক আছে? এটা যদি আমরা শেপ নিয়ে করতে যাই স্যার, শেপ নিয়েও কিন্তু আপনি এরকম কি করতে পারবেন, মাস্কিং করতে পারবেন, দেখেন কিভাবে, তখন ফের আরেকটা মজা হবে। আচ্ছা আমরা একটা শেপ নিলাম, এখন দেখেন মজার বিষয়টা কোথায় ঘটে, আমরা আচ্ছা এভাবে নেই, এটা স্ট্রোক কালারটা ব্ল্যাক করে দিই, তাহলে আজ আমরা জিনিসটা ধরতে পারবেন সুন্দর করে। এটা নিচ্ছি সবুজ, ঠিক আছে? স্ট্রোক কালার ব্ল্যাক দিলাম, এটা সবুজ হচ্ছে না? আর এখন আমরা রিল্যাক্স করছে না? এখন স্যার যদি আবার এটাকে নেই, তখন ঘটনা কি ঘটে স্যার? আচ্ছা এটা বাদ দিই, আমরা একটু রেক্টেঙ্গেল রাউন্ডেড রেক্টেঙ্গেল নিই, দেখেন দেখেন তো এখানে মার্কিং হয়েছে না স্যার, শেপ হইছে আরেকটা, দুইটাও একটার পর একটা শেপ পড়ে গেছে না? তার মানে এটা একটা শেপ, এটা একটা শেপ, যদি মূল শেপ এটা ধরি তাহলে দুটো মিলে নাড়ানো যাবে, তাই কেউ? কিন্তু এটা তো আসলে মাস্কিং হলো না স্যার, এখন মাস্কিং করবো কিভাবে? এখানেই মজাটা, এখানেই জিনিসটা বুঝতে হবে। এখানে শেপের বলছি, শেপের ক্ষেত্রে একটু ভিন্ন, কিভাবে দেখেন, শেপ লেয়ারটা একটা নিলাম, নেওয়ার পরে খেয়াল করেন এখানে শেপে ক্লিক করি তখন এর বাটন অন হয়, এছাড়া কিন্তু আনভিজিবল থাকে, দেখেন
টুল ক্রিয়েট মার্কস, টুল ক্রিয়েট শেপ সিলেক্ট করা আছে কি, যেটা শেপ আছে সেটা সিলেক্ট করা আছে। আমরা এখানে মার্কস ক্লিক ধরে দিলাম, তাহলে মার্কস হবে। এখন দেখেন আমরা এখানে সুন্দর করে দিলাম, এখন মার্কস হচ্ছে স্যার। এখন এখানে মার্কসটা এখানে হলো কেন? স্যার বলেন, বুঝেন নাই? আবার করতে এখানে দেখেন আমরা যখন একটা শেপ লেয়ার নিচ্ছি, ঠিক আছে, তখন যদি আমরা এভাবে করি তাহলে আসছে আলাদা, ঠিক আছে। যখন আমরা এটাকে নেব, মাস্কিং ধরে দিব, তখন কিভাবে করতেছে, তখন কিন্তু এই লেয়ারটাকে মাস্ক করে ফেলছে। খেয়াল করছেন? এই মাস্কটাকে নান করেন, তাহলে কিন্তু হালকা করে বোঝা যাবে। স্যার স্যার আমরা তো শেপ নিয়ে মার্ক করতেছি, তো আমি যদি কাস্টমাইজ কোন শেপ করতে চাই সেক্ষেত্রে কি পসিবল? স্যার কাস্টমাইজ শেপ আমি এটা দেখাচ্ছি আপনাকে। এখন মাস্কিংটা তো বুঝলেন, ঠিক আছে। এখন ধরুন দুইটা শেপ আছে, দুইটা শেপ আলাদা আলাদা, এখন এটাকে মাস্ক করব। এখানে কি হচ্ছে, এই শেপটাকে মাস্কিং করে ফেলছে। এখানে যখন আমি এখানে অ্যাডার দেখা যাচ্ছে, মাস্কের এখানে অ্যাডার দিয়ে ক্লিক করি, তখন এটা কেটে ফেলছে, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে স্যার দুইটা শেপ আছে, দুইটা শেপকে আমি মাস্ক করব বা দুইটা শেপকে মাস্কিং করব। এখন কিভাবে হবে এটা? এটাও করা যাবে স্যার। এটা কিভাবে করা যাবে? এই ক্ষেত্রে আমরা এই মাস্কটাকে ডিলিট করলাম, ডিলিট করার পর আমরা কি করলাম, একটা রেক্টেঙ্গেল নিলাম বা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম। দেখেন সরি, এটা মাস্ক সিলেক্ট করা আছে, এটাকে আমরা আনসিলেক্ট করি, এটা কন্ট্রোল অল্টার হোম দেই, এটা মাঝখানে আসো। আরে ভাই আসো রে মাঝখানে, তাড়াতাড়ি ঝামেলা করো। ও কন্ট্রোল অল্টার হোম আসছে। এখন দেখেন আমি আরেকটা শেপ ক্রিয়েট করলাম, এখন শেপ হলো দুটো না। এখন এখানে আমরা মাস্কিং করব একটা, তাই তো। এখন এখানে মাস্কিং কিভাবে হবে খেয়াল করেন। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আরেকটা অপশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাডেড। এই অ্যাডেড থেকে কাজ হবে। সেটা কি, ক্লিক করব, সোজা চলে যাব মার্জ পাথ। ওকে, ক্লিক করলাম। দেখেন স্যার মার্জ পাথ করার পর কি ঘটনা ঘটে গেল। এজন্য বলছিলাম। আবার এখানে একটা প্রশ্ন আসতে পারে, স্যার এখানে ধরেন দুইটার দুই কালার আসতে পারে না, রাউন্ড শেপের একটা কালার আর এটার একটা কালার, দুইটা কালার হয়, তখন কি হবে? সবসময় মনে রাখবেন, আমরা যা চিন্তা করি, আমরা আমাদের যে বডি থেকে চিন্তা করি, চিন্তা হয় কোথায় বলেন তো? মাথায়। তারপর কাজ হয় কোথায়? পুরো বডি মিলে সেটা কাজ করে। অতএব যেটা উপরে থাকবে তার কালার সব জায়গায় অ্যাপ্লাই হবে। সেরকম ধরতে পারেন আপনি, যেটা যেভাবে বুঝেন। কথা বুঝছেন? এটা কথা হচ্ছে আমি আপনাকে বললাম, বলার পর আপনি ধরলেন যে আপনি এটার মতো করতে পারবেন। আপনার যেটা বুঝতে সুবিধা হয় আপনি সেটা ধরে নেবেন। ওকে, এক্সাক্ট সংজ্ঞা কিন্তু এটা পাওয়া যায় না। ওকে, এখন জিনিসটা আমি প্র্যাকটিক্যালি করে দেখাই, তাহলে জিনিসটা কনফার্ম হয়ে যাবে। আচ্ছা, কন্ট্রোল জেড। ওকে, ইলাস্টটা ধরলাম, ইলাস্টটাকে কালার করলাম কি রেড, একটা কালার। রক্তিম সূর্য বলে না বাংলায় আমাদের একটা, যে ইয়াতে পতাকার যে বর্ণনাটা যখন দেয় তখন বলে যে মাঝখানে রক্তিম সূর্য। আচ্ছা, এখন এই অংশটা এতটুকু নিলাম, এই শেপটার কালারে আমরা ধরলাম কি হবে, এই শেপটার কালার যদি এখন আমরা চেঞ্জ করি তাহলে কি হচ্ছে দেখেন। আচ্ছা, একটু লাইট হচ্ছে তো, একটু হালকা ডার্ক করি, দেখতে ভালো লাগবে। তাহলে পতাকার কালারের কাছাকাছি চলে আসছে। এখন স্যার কি এখানে খেয়াল করেন ঘটনাটা কি ঘটছে? ভুল গেছে। আমরা শেপ সিলেক্ট করিনি, যার কারণে আরেকটা শেপে চলে গেছে। এই শেপটা সিলেক্ট থাকতে হবে কিন্তু, কারণ এই শেপটার আন্ডারে আমরা মাস্কিং করব, নাহলে কিন্তু একটা ঝামেলা হবে পরে। শেপ সিলেক্ট থাকলো, আমরা রেক্টাঙ্গেল করি, এখানে কিন্তু মাস্ক হচ্ছে না, হচ্ছে। এখন দেখেন উপরে কে আছে, রেক্টাঙ্গেল, এর কালারটা দিয়ে দিই। সুন্দর একটা সবুজ কালার হলো আমাদের পতাকার কালার। ওকে, আরেকটা কাছাকাছি দুইটাকে আমরা পতাকা বানাতে পারি চাইলে, পারি না? পারি। এখন দেখেন উপরে কে আছে, রেক্টাঙ্গেল, নিচে কে আছে, ইলাপস। মানে উপরে আছে সবুজ বাতি, নিচে আছে লাল বাতি। এখন দেখেন কাজটা কি হবে, আমরা অ্যাড করলাম, যে মার্জ পাথ করলাম, কি হলো
কারণ এখানে একটা ঝামেলা হয়েছে। আচ্ছা ইলাস্ট সিলেক্ট করা ছিল, আমরা সিলেক্ট করে দেবো এইখানে এইটা। এবার খেয়াল করছেন কোথায় ঝামেলাটা হয়েছিল? প্রথমে আমরা সিলেক্ট করা ছিল কি ইলাস্ট, এটা সেট করা যাবে না, ইলিপস এখানে সেট করে অল টাইম অবজেক্ট সিলেক্ট করবেন, করে এডিট করেন। উপরে কি আছে রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলের কালার এর উপর পড়ে গেছে, বুঝা গেছে? সর্বদা এটাই হবে, যাহা উপরে থাকিবে তাহার কার্যকরী হবে। এখন দেখেন আমি যদি আলাদাভাবে ইলাস্ট্রাকে ধরি তাহলে বলেন এখানে লাল বাতি আছে কিন্তু লাল দেখা যাচ্ছে। ইলাস্ট্রাকে যদি টেনে উপরে নিয়ে যাই কি হবে? একটা যেটা পড়ছে সেটাই থাকবে। এটা প্রথমে যখন মার্জ পাথ করছি তখন সে কালার ধরে নিয়েছে। এখন যদি এখানে ইলাস্ট্রাকে টেনে উপরে নিয়ে গেলেও কোনো পরিবর্তন হবে না। ওকে, সে একবার ডাটা নিয়ে ফেলছে। ওকে, এখন স্যার এই জিনিসটাকে আমরা ওই আগের মতো করতে পারি না? এই যে মার্জ পাথটা খুললাম, দেখেন মোড আছে, এখান থেকে যদি আমরা চেঞ্জ করি, সাবট্রাক্ট করি, কি হলো? নিচের অংশ থেকে কেটে গেল, ইলাস্ট্রা নিচে আছে, খেয়াল করছেন? আবার যদি ইন্টারসেক্ট করি কি হচ্ছে? দুটার মাঝখানটা নিল, জয়েন্টের অপশন, বাদ বাকিটা বাদ দিয়ে দিল। আবার এখান থেকে এক্সক্লুড ইন্টারসেক্ট, মাঝখানে যেটা আছে সেটা বাদ দিল জয়েন্টের ক্ষেত্রে, বাকি দুটা কি হলো সেই শো করতেছে। কথাটা বোঝা গেছে? না বোঝা গেলে সবাই, আমরা কি করলাম? একটা শেপ নিলাম, থ্যাংক ইউ। এবার এটা নেব না, আমরা নেব এবার পলিগন। আমরা এটা আনসিলেক্ট করলাম, এখন পলিগন নিলাম। এখন দেখেন দুইটা শেপ আলাদা না? হ্যাঁ, দুইটা শেপ যদি আলাদা হয় স্যার তাহলে আমার কিন্তু 1,2 শেপে পড়বে না। কখনো পড়বে? 1, কখনো 2 শেপে পড়বে না। ধরেন কারণ এর দেখেন আলাদা শেপের অ্যাডের অপশন, এটার আলাদা অপশন, মানে এখানে মাঝপাত করলে এর আন্ডারে পড়বে। তখন কি করতে হবে? এই রেক্ট্যাঙ্গেলকে ধরে এটাকে কপি করে এখানে গিয়ে আবার পেস্ট করতে হবে। কথা বোঝা গেছে? তখন কাজ করবে আপনার। ওকে, আমি এই রেক্ট্যাঙ্গেলটা তুলে দিলাম, নাই এটা কিন্তু আই বাটন অফ করে দিছি, দরকার পড়লে বলেন আমি কেটেও দিলাম। এখন আপনি এটাকে মার্জ পাস করতে পারবেন। এই দেখেন আলাদা হয়ে গেছে কিন্তু মার্জ হয়ে গেছে, বুঝা গেছে? এখন স্যার এখানে কিন্তু অন্যগুলো কাজ করবে না, ইন্টারসেক্ট, সাবট্রাক্ট, এটা কি মার্জ পাস করলাম, দেখেন এরর আছে, এখানে সাবট্রাক্ট কাজ করবে না, একটু একটু করে কাজ করতেছে। তো এই দেখেন এটা কাজ করতেছে না, একবার আবার এটা কিন্তু উলট পালট হবে, তখন কিন্তু মাথায় ঢুকবে না কোনটা হচ্ছে, কারণ এখানে জয়েন্টের মাঝখানে কানেকশনটা নাই, যার কারণে সে ইচ্ছা মতো ধরতেছে। ওকে, মার্জ করলাম, মার্জ আর অ্যাডের কানেকশন কিন্তু প্রায় একই। ক্লিয়ার? তার মানে কি করতে হবে? এখানে বাদ বাকিগুলো কাজ করতে গেলে আমাকে একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের উপর একটা লেয়ার রাখতে হবে। ওকে, নালে কিন্তু এটাও হওয়া ওটাও হওয়া, কিছুই বোঝা গেল না। এখন স্যার এইটা আছে, এখন আরেকটা জিনিস করতে পারেন স্যার, এটা তো আছে, এখন এইটাকে যদি আমরা ট্র্যাকম্যাট করতে চাই, হবে? হবে? আচ্ছা হবে না, কে হাত তোলেন? আর হবে কে হাত তোলেন? যারা ডান হাত আমার তাহলে তার মানে বুঝতে পারছেন কিছুটা? দেখেন আর বাটারফ্লাই, এই যা এখান থেকে আমরা এই দেখেন ফ্লাওয়ারটা নিলাম, বুঝছি না? এটাকে দেখেন ট্র্যাকম্যাট করি, এই দেখেন, আরে এই দেখেন ঠিক আছে, ট্র্যাকম্যাট করলেই আমি এখন এইভাবে এইভাবে ফুলগুলো শো করতে পারি, বুঝা গেছে? দেখেন এখানে কি করবেন? ফাইলে যাবেন, এডিট, ফাইল থেকে এডিট, এডিট যায়, দেখেন এই দেখেন এই যে নিচে আসতে আসতে এই দেখছেন এখানে একটা পার্স নামে একটা আছে, এখান থেকে অল মেমোরি এন্ড ডিস্ক ক্যাচ ক্লিক করবেন, দেখবেন কারো কারো দেখেন 40 MB হয়ে গেছে আমার কাজ, কারো কারো ওখানে 6 GB থেকে 8 GB পর্যন্ত হয়ে গেছে। এটাকে ক্লিয়ার করবেন, ওকে করে দিবেন, ব্যাস এটা ক্লিয়ার হয়ে যাবে। পিসি একটা অনেকটা হালকা হয়ে যাবে। ডান, ট্রাই করেন স্যার একটু আবার দেখেন স্যার অল এডিটে যায় এটা বুঝুন নাই? আচ্ছা দেখেন এডিটে গেলাম, পারতে গেলাম, এই দেখেন যখন আপনার কাজ শেষ, প্রজেক্ট ফাইল সেভ করা শেষ, ওকে, এখন আপনি নতুন প্রজেক্টের কাজ শুরু করবেন, তখন যে ক্যাশ ক্রিয়েট করে তা কাজ করবেন। ওকে, এটা সব সময় না, মানে কাজ করতে করতে ভাবে না করে আপনি তখন ওই ক্যাশ ফাইলটা ডিলিট করে দিলেন, দিয়ে আপনি করলেন নতুন ভাবে আরেকটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন এই সময়, বাট কাজ চলাকালীন এটা না করলে চলবে।
কারণ হচ্ছে এই ক্যাশ ফাইলটার জন্য যেটা আছে এটার জন্য একটা জায়গা কিছু ভারী করছে, ঠিক আছে? তখন হচ্ছে কিরকম তার ওখান থেকে হচ্ছে কনফ্লিক্ট হয়, কনফিউশন নিজে হয় সফটওয়্যার যে কোন ট্র্যাক থেকে ডাটাটা নেব। তখন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডাটা কিভাবে সেভ হয় এটা মূলত যারা কি বলবো এটাকে, যারা কম্পিউটারের সফটওয়্যারের উপর কাজ পড়াশোনা করছেন বা কম্পিউটার টেকনোলজি উপর পড়াশোনা করছেন তারা বুঝতে পারবেন ডাটা লেয়ার গুলো কি হয় পাশাপাশি বসে যায়, ডাটা দুইটা আলাদা বাট কিন্তু আপনার ডিসিক টেস্ট হয় কিন্তু পাশাপাশি, ঠিক আছে? তখন হয় কিন্তু ডাটাটাকে আনতে সময় লাগে এবং দেখুন সফটওয়্যারটা কাজ করতে অনেক সময় নট রেসপন্ডিং আসে, তার মানে সে নিজে কনফিউশন হয়ে যায়, অনেকগুলো ডাটা হয়ে গেছে তার মাঝখানে সে কনফ্লিক্ট করে। তো স্যার কম্পোজিশন কেমন করে নেয়? পাথ অ্যানিমেশন, চলেন একটা আমরা ড্র করি, ক্লিক 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 ক্লিক, কি হলো? অ্যারো, কি হলো? এই অ্যারোটাকে ছোট করি, এই অ্যারো দৌড়াদৌড়ি দেখছেন এটা কি বলে? কন্ট্রোল অল্টার হোম, আসলাম মাঝখানে ওকে ছোট করলাম, এখন এই পাথটা কি হবে দৌড়াদৌড়ি করবে, ঠিক আছে? এখন খেয়াল করেন পাথটা কিভাবে যাবে। এখানে আমাদের কি করতে হবে, আমরা কি শিখবো এখন বলেন তো? মার্কস পাথ। এখন কি করতে হবে, এটা তো শেয়ার বুঝি, এখন কি করতে হবে বলেন? আমি যদি এখন পাথ এটা ক্রিয়েট করছি না, পাথ হ্যাঁ শেপ ওয়ান হয়ে গেছে না, আর যদি আরেকটা পাথ করি শেপ হবে না? এই দেখেন, এটা কি হলো, আমি এখন শেপ হয়ে গেল না? কি করতে হবে, আমরা কি শিখবো, মাস্ক পাথ শিখবো না? তাহলে এটা কি করবো, মাস্ক করতে হবে না? তাহলে মাস্ক করবো কিভাবে বলেন? পেন টুল ধরলাম, এই যে এখানে ক্লিক করব, টুল ক্রিয়েট মাস্ক, এখন মাস্ক ক্রিয়েট করব, খেয়াল করেন। ওকে, মাস্ক আসছে, আসছে না? মাস্ক পাথ আসছে, আসছে না? আসছে না? আসলে আমার করার কিছু নেই, আসছে। আমরা কি করব, এই মার্কস পাথটাকে সুন্দর করে, যেহেতু এটা মার্কস, ঠিক আছে, আমরা এটার ভেলোসিটি এই আমরা কিন্তু বলছি, খেয়াল করেন আমরা গত ক্লাসে কিন্তু একটা জিনিস পড়ছি, সেটা কি একটা শেপ আছে, শেপের এটা কোটা গেল রে ভাই, কর্নারটা হোম। আচ্ছা এই শেপের একটা জিনিস খেয়াল করেন, এর স্টার্ট পয়েন্ট কোনটা আছে খেয়াল করেন তো, এই কর্নারে আছে না? এটাকে আমরা এই কর্নারে আনবো, কিভাবে আনবো? সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মাস্ক শেপ থেকে সেট ফার্স্ট ভার্টেক্স চলে আসলে মাঝখানে, ওকে ডান। এখন স্যার এই মাস্কটাকে এখানে নিব, কি করে নিব, যেহেতু মাস্ক পাথ ধরে অ্যানিমেশন করব, এখানে আমরা পাথটা অন করলাম, পাথটা অন করলাম, ওকে। এই মাস্ক পাথটাকে কপি করব, কন্ট্রোল সি, পাথটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি, কি হলো, পাতে গেল না কেন, গেল না কেন, গেল না কেন, একটু ঝামেলা হয়েছে, না 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 না, এটা আমরা পজিশনে দিত, হ্যাঁ হ্যাঁ, এটা এখানে একটা ঝামেলা হয়েছে, কি হয়েছে, একই কাজ হয়েছে কিন্তু একটু ঝামেলা হয়েছে কেন? হ্যাঁ থ্যাংক ইউ। এটার অ্যাঙ্কর পয়েন্ট কোথায়, আমরা যদি ধরতে যাই, আমরা যেহেতু মার্কসের অ্যাঙ্কর পয়েন্ট যেখানে আছে, এটার অ্যাঙ্কর পয়েন্ট কোথায় খেয়াল করছেন? উপরে, এখানে আছে উপরে শেপে দেখেন, এই যে মার্কসের অ্যাঙ্কর পয়েন্ট, এইটাকে আমরা এটা ক্লিক করলাম, এইটাকে নিয়ে আসলাম, গেল কোথায়, এটা তো আমরা হলো, আবার এটা ডিলিট করবে, ডিলিট করে মাস্টার শেপ প্লেটটাকে ডিলিট করি, এখন দেখেন আগে শেপ করি, একই কাজ কিন্তু দুই জায়গায় করা যাবে, দুইভাবে। এখানে আসলাম, ওকে, ওকে শেপ প্লেয়ার হলো
এই যে ম্যাকর পয়েন্ট মেইন পয়েন্টটা কন্ট্রোলার হবে এটা সিলেক্ট করে কন্ট্রোলার হবে। এখন আমরা এটাকে এখানে রাখলাম। এরপর এটা সিলেক্ট করা অবস্থায় আমরা এখানে একটা মাস্ক নিয়ে ডাউন করলাম, মাস্ক ডাউন করলাম। এখন এটার একটা শেপ ক্রিয়েট করলাম। ওকে, শেপ ক্রিয়েট করলাম এখানে। এখন করব এই মাস্কটাকে নিয়ে যাব, যেহেতু এটা পজিশনে চেঞ্জ করব। পজিশনে নাকি মাস্ক ধরে ধরে আগাবে, পজিশনে চেঞ্জ করব। মাস্কটাকে মাস্ক পার্টটাকে কপি করব, কন্ট্রোল সি। আমরা এর কাউন্টারে যাব, শেপে গেলাম, পাঁচে গেলাম, পাঁচ জাস্ট থাকলো। এই যেটা পজিশনে গিয়ে পজিশন সিলেক্ট করে পজিশন ধরে। এখন দেখেন এটা ধরে এর এখান থেকে যাওয়ার কথা, কিন্তু ঘটনা কি ঘটছে, এটা হচ্ছে সে ডিসপ্লে হয়েছে এইখানে। আচ্ছা স্যার এক্সপোর্ট পয়েন্টটা স্যার বাইরে স্যার আছে। স্যার এক্সপোর্ট পয়েন্ট আছে। এটা আমরা যদি ইয়া করি, আলাদা করে ফেলি, তাহলে কিন্তু ধরতে পারবো। এক্স এর পয়েন্টটা যদি আলাদা করে দেই, মানে ওয়াই এর পয়েন্টটা তো ঠিকই আছে, এক্স এর পয়েন্ট ঠিকই আছে, পাথ ধরে ফেলছে, কিন্তু ওয়াইটা কি হয়েছে, ওয়াইটা কিন্তু নিচে নামে গেছে। সেট করলাম, এডিট, পেস্ট। মানে কিন্তু তাই হচ্ছে, কারণ ওর অ্যাঙ্করটা নিচে, এই হিসাবে এটা নিচে চলে আসছে। আমরা এটাকে যদি শেপটাকে উপরে উঠাই, পজিশনটাকে যদি উপরে উঠাই, কারণ দেখেন একই শেপের মান ধরে কিন্তু অ্যানিমেশন হচ্ছে। এই যে কাহিনীটা এখানে কোথাও আছে না, এইটাকে মাঝখানে আছে। আমরা এই জিনিসটাকে একটু অন্যভাবে করি। এটা একটা শেপ, ঠিক আছে, আমরা একটা পাথ ক্রিয়েট করে দিই। না এটা কেন, এটাকে এটা ফিল কালারটা অফ করে দিই। আমরা এটাকে বাড়ালাম। এখন দেখেন আসছে না, স্টপ করছে না। এখন এইটা বরাবর আমরা ঘুরাই, একই কাজ কিন্তু শেপে বাঁচে একই জিনিস, ঠিক আছে। শেপ আছে, এই শেপে হলো পাথ, এটা কোনটা, এটা না এইটা। এই পাথটাকে কপি করলাম, এই পাথটাকে কপি করে এটাকে কপি করলাম, শেপ টু এর লেয়ারের পজিশনে যাই, যা আছে পজিশনে গিয়ে পাথটাকে পেস্ট করলাম। আর জিনিসটা দেখা কি হয় হচ্ছে, মাস্কের কাজটা কিন্তু একই রকম, বাট ওখানে কিন্তু আমি একটু সমস্যার কারণে অ্যাঙ্করটাকে ধরতে পারতেছি না, যার কারণে ওর যে অ্যাঙ্করটা মাস্কে আছে না, ওটা অনুযায়ী সে এটা নিচে চলে আসছে। আচ্ছা, ওটার একটা সমাধান ইনশাআল্লাহ বের করতে পারবো আশা রাখি। এখন দেখেন ঘটনা কি করতেছে, এটা যদি বড় করি, অল্টার চেপে যদি আমরা টানে বড় করি, তাহলে একটু বড় হলো। এটা কিন্তু রিয়েলিস্টিক দেখাচ্ছে না, দেখাচ্ছে। এটা কি হতো যদি কিরকম হতো, ভালো হতো, মাথাটা এরকম নিচে থাকতো, টাচ করে ঘুরে 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 থাকতো। এটা কিভাবে করা যাবে স্যার? শেপলেটটা ক্লিক করলাম, ট্রান্সফর্মে গেলাম, অটো ওরিয়েন্টে গেলাম, ওরিয়েন্ট ট্রায়ালিং পাথ। এখন দেখেন অ্যাঙ্কর পয়েন্ট যেখানে আছে সেখানের উপর ভিত্তি করে, ঠিক আছে। এখন দেখেন এই জিনিসটা কি কি দিয়ে কাজ করতে পারবেন। স্যার একজন জয়েনিং এর জন্য ট্রাই করতেছে, আমাদের ওই যে হৃদয় ভাই কে জয়েন দিবেন ট্রাই করতে, কেন হয়ে গেছে তো হৃদয় রায় কই? স্যার উনি বাড়ি গেছে, ওখান থেকে ক্লাসে জয়েন করার চেষ্টা করতেছে। জয়েন হয়ে যাবে, আপু সমস্যা নেই। আমি তাহলে রবিবার থেকে বাইরে থেকে ক্লাস করাবো। সবার যদি এই বুদ্ধি হয় তাহলে আমার তো হবে না, আমি আসলে বাইরে আসবো, আমি বাসা থেকে ক্লাস করবো, হবে না? স্যার সবাই বাসা থেকে বাট কি হবে ঘটনাটা, ক্লাস করতে কিছু শুরু লাগে
অটোটা মনে স্যার খুব শীঘ্রই এরকম হইতে পারে। এখন এইটা আপনারা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারেন এই অ্যানিমেশনটা বলতে পারেন? স্যার রোড ট্র্যাকিং, হ্যাঁ রোড ট্র্যাকিং, রোড ট্র্যাকিং ম্যাপে, তারপর ধরেন হ্যাঁ এই অ্যানিমেশনটা এখানে ব্যবহার করা যাবে সুন্দর করে। এটা এখানে ছোট্ট একটা মোটরসাইকেল নিলেন, ঠিক আছে, কি হচ্ছে পাঠাও থেকে আমরা অর্ডার করলাম, চলে আসো খাবার, খাবার কি খাবার নিয়ে গাড়িতে চলে গেল, কোন দিকে গেল পটটা দেখাই দিল। তার মানে এইটা দিয়ে আমরা মোটামুটি একটা অ্যানিমেশন করতে পারবো। এটা কি হচ্ছে মোশন পাথ, মাস পাথের কাজটা একই রকম হবে, বাট এখানে কেন মানে সামহাউ আমি এখানে যে মেইন যে জায়গা অ্যাঙ্গলটাকে আমি স্যার এটা আবার শর্টকাটে বলে দিবেন, এটা বুঝি নাই। আচ্ছা শর্টকাট বলে দিচ্ছি। স্যার কমান্ড গুলো বললেই হবে যে কোনটার পরে আমরা কোনটা দিব। আচ্ছা ও আচ্ছা, এখানে বেশি কিন্তু কমান্ড হয়নি, আমি বলি প্রথমে হচ্ছে একটা শেপ রোড শেপ ক্রিয়েট করলাম, এটা শেপ হলো না, এই শেপের বদলে আমরা কি দিতে পারি, গাড়ি দিতে পারি, আপনারা কার নিতে পারেন, ঠিক আছে, বা দুটো চাকা নিতে পারেন, এখানে যে কোনো কিছু। চাকাগুলো ঢুকবে। খেয়াল করেন আমি আবার করতেছি জিনিসটা, হ্যাঁ আমরা কি করছি শেপ লেয়ার নিয়ে করছি, আমরা লেয়ার বানাই, হ্যাঁ এই দেখেন আমরা এখান থেকে পেন টুল দিয়ে করলাম, এটা আমরা একটা গাড়ি মোটরসাইকেল নিতে পারি ছোট থেকে, হ্যাঁ এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ওকে এটা কিন্তু ফিল নেই, এটা ফিলটা করে দিই, অল্টার চেপে ফিল করে দিলাম, হয়ে গেল, এয়ার স্টপটা কমিয়ে দিলাম, এর কাজ শেষ, এটা এখন ফলো করবে, ঠিক আছে। এখন এর যে সরি এর যে ইয়াটা অ্যাঙ্কর পয়েন্টটা, এটাকে চাইলে আমরা একটু সামনের দিকে নিয়ে আসতে পারি, পারি না? এই যে অ্যাঙ্করটা 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 এখানে আমরা যদি খুলি ট্রান্সফরমারে, অ্যাঙ্করের হচ্ছে কি এই যে অ্যাঙ্কর পয়েন্ট, আপনাদের একটা শর্টকাট বলা হয়নি, আমি ভুলে গেছিলাম, সেটা অ্যাঙ্করের জন্য এ, এটা অ্যাঙ্করের দেখেন অ্যাঙ্কর অনুযায়ী অ্যাঙ্কর নড়বে না কিন্তু ওকে নড়াবে, অ্যাঙ্কর নিজে নড়বে না, এই দেখেন মাথার পথে আমরা রাখলাম আর কি, মানে এখান থেকে চেক মুভটা হবে, ওকে এই শেপটা ক্রিয়েট শেষ, শেপ ক্রিয়েট শেষ, এখানে কোনো কাজ নাই। এরপর আমরা একটা রোড ক্রিয়েট করি, পেন টুল দিয়ে করতেছি কেন তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনারা নিজেরা ডিজাইন করতে পারবেন সুন্দর করে। এখানে পেন টুল দিলাম, এখানে দিলাম, এদিক দিয়ে গেল, 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 এদিক দিয়ে গিয়ে আপনাদের বাসায় গিয়ে পৌঁছে গেল ফুড পান্ডার অর্ডার। এখন দেখেন ফুড পান্ডার অর্ডার পৌঁছাবে কিন্তু রাস্তায় এরকম হলে এরকম হবে না, কি করব এর ফিল্ডটা অফ করে দেবো আর স্টেপটা হালকা একটু বাড়াই দিব, মানে রাস্তাটা কোন দিক দিয়ে যাচ্ছে এটা বুঝতে পারবো আমরা। হ্যাঁ এখন আমাদের এই যে শেপটা ক্রিয়েট হলো, খেয়াল করেন যারা দ্বিতীয়বার দেখতেছেন তারা খেয়াল করেন ভালো করে, এটা যে শেপ লেয়ার এর কি করব পাথটা নিব আমরা, এই যে পাথ এটাও ধরতে পারেন এটাও ধরতে পারেন একই জিনিস, এটাকে কপি করব, কপি করার পর যদি এখানে পেস্ট করি তাহলে কিন্তু কিচ্ছু হবে না স্যার, যেহেতু আমরা একটা মুভ করাবো এর পজিশনে পেস্ট করতে হবে, পি চাপে পজিশন বের করেন, পজিশন সিলেক্ট করেন, করে কন্ট্রোল ভি, দেখেন কি হচ্ছে। এখন খেয়াল করেন আমার এখান থেকে কেন শুরু হলো, এখানে হলো না কেন, কার্সরটা ওখানে ছিল এই জন্যই, আর কোনো কাজ নাই। ঠিক আপনি ঠিক বলেছেন এবং আপনি বলতে চেয়েছিলেন, দুজনেরটাই ঠিক হয়েছে, আমরা এটাকে টানে আনলাম। হ্যাঁ আর শেপ লেয়ার হচ্ছে স্যার রাস্তাটা, স্যার শেপ লেয়ার থেকে তো আমরা যে পার্টটা কপি করে, হ্যাঁ 2 এর থেকে রাস্তার পার্টটা কপি করে আমরা যে এরর পজিশনে পেস্ট করি। হ্যাঁ আরো পজিশনে পেস্ট না করলে কিন্তু ও ওই যে মুভ ওই অনুযায়ী মুভ করবে না, দেখেন এই যে চা 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 চলে গেল। এখন দেখেন ঘটনাটা কি করছে, কিন্তু এটা তো রিয়েলিস্টিক অ্যানিমেশন বলে না, বাস্তবে এটা হয়। হ্যাঁ আপনি এদিক দিয়ে হাঁটতেছেন, কি এভাবে হাঁটতেছেন, হাঁটতে 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 আপনি এভাবে হাঁটবেন রাস্তা যায় মুভ করতে হবে, আমরা ওটাকেও মুভ করে তখন কি করব, তখন এটাই করব পাথ ওরিয়েন্টেড, মানে পাথ যেমন আছে সেরকম সে ঘুরবে। ধরলাম কোনটা এই লেয়ারটা, এখানে করলাম, ক্লিক করে এইখানে গেলাম ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে সবার নিচে আছে অটো ওরিয়েন্টেড, ক্লিক করবেন, এখানে অফ অটো ওরিয়েন্ট অ্যালং পাথ এইটা সিলেক্ট করে দেবেন, ওকে করে দেবেন, দেখেন একদম পাথ অনুযায়ী সে বসে গেছে, একে আর বোঝাতে হয়নি। এখন গাড়ি চলবে, আচ্ছা আমরা একটু সময়টা বাড়াই দিই তাহলে অন্তপক্ষে এই বুঝতে পারবেন।
আচ্ছা যদি কিছু মনে না করেন আমি মোটরসাইকেল দিয়ে আপনি ট্রাই করতে পারেন, এই জিনিসটা খুবই ভালো লাগবে। ওকে আচ্ছা, তার মানে আপনার মাঝখানে রাস্তায় এভাবে দিলেন, অর্ডার নিল আর বাসায় পৌঁছে দিল, এই দুটো পাশে দিলে আপনারা পাঠাও বা ফুড পান্ডা সুন্দর করে কি করতে পারবেন, একটা অ্যানিমেশন তৈরি করতে পারবেন, পারবেন না? শেপটা ডিরেকশন কি স্যার এন্টার কোন কি কিছু হলো? আজকে একটু ডিটেইলস ক্লাস হচ্ছে, হোক সমস্যা কি। আচ্ছা এখানে গেলাম, স্যার যেগুলো নামানো আছে স্যার ওইগুলো একটু দিয়ে দেখেন। আমরা জাস্ট খালি দেখবো, নামাবো না, ঠিক আছে? দেখলে কিন্তু বুঝতে পারবো। এখানে তখন কি করবেন, তখন এই বুদ্ধিটা করবেন, সেটা পাথে কালার করছেন না, পাথের কালারটা দিবেন, স্ট্রোক 0 ফিলো 0। ওকে, তাহলে জিনিসটা কিন্তু আপনার রিয়েলিস্টিক লাগবে। আমি প্রথমে ধরা দিলেন কিভাবে যাচ্ছে, তখন পরে পাথের ইয়াটা স্ট্রোক অফ করে দিন। কোশ্চেন ছিল, এটা তো আমি একটা কিছু ড্র করলাম, আমি যদি একটা পিএনজি ফাইলে নিয়ে এই কাজটা করতে পারবো? মানে কোন একটা পিএনজি ফাইলে নিয়ে আমি চাইলাম বললাম একটা মোটরসাইকেল নিবে, মোটরসাইকেলকে নিয়ে আপনি মোটরসাইকেল পজিশন ধরে দেন, তখন এই পাথটার কালার, এই পাথটা ক্রিয়েট করতে পারবেন। এই কালারটা কি মানে ট্রান্সপারেন্ট রাখা যাবে? হ্যাঁ, আমি ট্রান্সপারেন্ট রাখতে বলছি। আচ্ছা আচ্ছা, একটু বলছি ট্রান্সপারেন্ট রাখবেন, না তখন আমাদের রাস্তার উপর একটা কাট লাগে, আমি দেখতে ভুলে যাবে, গাড়ি যাচ্ছে এটা বোঝা যাবে না, যখন একটা লেয়ার ধরে দেওয়া হয়েছে। দেখেন হ্যাঁ, এনারা কি করছে দেখছেন, মাঝখানে কি সেল, মানে কাঠটা সেল হবে, টানাটানি শুরু করছে। তার মানে কি, আর মার্কেট আসলে কম্পিটিশন মার্কেট। ওকে, এই দেখেন রোড ম্যাপ। এখন আপনারা রোড ম্যাপ দিয়ে সার্চ করেন, অসংখ্য ইমেজ পাবেন, মাত্র 22-42টা না, অসংখ্য। গেল কই গেল কই গেল কই, তাড়াতাড়ি এসো। এই যে এরকম গাড়িগুলো নিতে পারেন, ঠিক আছে? একটু সময় লাগতেছে, যেমন এই ইমেজটা দিয়ে বুঝাই দিই, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, এদিকে এদিকে খেয়াল করেন, স্ক্রিনে খেয়াল করেন, আমরা একটা দেখলাম যে এই রোডটা শো করবে, ঠিক আছে? মাঝখানে একটা কি, এটা কি বলে, রাস্তার মোড় মাঝখানে বলে, ঠিক আছে? তখন কি করলেন, এখান থেকে এটাকে অ্যানিমেট করলেন, করে এটাকে রাউন্ড করালেন, এখানে হালকা একটা কার্ভ দিলেন, দিয়ে এই পাশ দিয়ে চলে গেল, গিয়ে অর্ডারটা কমপ্লিট হলো। মানে এখানে হলো অফিস যেখানে অর্ডার করা হচ্ছে, আর এখানে কি হচ্ছে, ফুডের ডিস্ট্রিবিউশন। তখন কি করে, এখানে মোটরসাইকেলটা নিলেন, নিয়ে যাওয়ার পরে ছোট করার পরে এইভাবে যখন আপনি পার্টটায় ধরে এই পার্টটা পজিশনে দিয়ে দিবেন, মোটরসাইকেল সুন্দর এদিক দিয়ে রাউন্ড করে ঘুরে আপনার বাসায় পৌঁছে দিচ্ছে। জিনিসটা কিন্তু রিয়েলিস্টিক হবে অনেকটা, যেটা আপনারা বিশেষ করে খেয়াল করবেন। আমাদের যে বর্তমানে ডেলিভারি যে কোম্পানিগুলো, তারা এটা ব্যবহার করে, ঠিক আছে? তাদের অ্যানিমেশনগুলো আপনারা করতে পারবেন। তারপরে আপনি নিজে একটা ডেলিভারি কোম্পানি খুলে ফেলতে পারেন, নাকি? যেমন এই যে এখানে গাড়িটা দেখেন, এই গাড়িগুলো দেখছেন, এটা গাড়ি হয়ে কে দিয়েছে, এই গাড়িগুলোতে ট্রাই করতে পারেন। এখানে দেখেন রোড আছে, এখানে এটাকে অবশ্য করাটা খুব টাফ হবে, যে নিচ থেকে গিয়ে আবার উপরে উঠছে, ঠিক আছে? এটা করাটা টাফ হবে, এটা করতে গেলে অবশ্যই একটু 3D কাজ করতে হবে, হালকা বাট করা যাবে, ঠিক আছে? ওকে, তাহলে মোটামুটি যেমন এই যে এটা আরো ভালো বুঝাচ্ছে, এই দেখেন এসা করে যে এদিক দিয়ে ভুরমুখ করে চলে যাবে, এই কাজগুলোই। ওকে, পাত ধরাই দিলেন, কাজ হলো। মোশন পাত আর বাক্স পাত একই কাজ করছে, এর পার্টটাও নিয়ে ওখানে পজিশন দিতে হচ্ছে, এর পার্টটাও পজিশন দিতে হচ্ছে, এই আর কি। ওকে, আচ্ছা, এরপরে মোশন স্কেচটা দেখাই, তারপরে আমরা এটা পারফেক্টলি ঢুকি। আচ্ছা, লোয়ার থার্ডটা দেখানি, শেষ 5 ছোট কাজ। লোয়ার থার্ড খুবই 5 মিনিটেরও বেশি লাগবে না। আমরা দেখি লোয়ার থার্ডটা, এই শেপ দুটো ডিলিট করলাম। দেখ, আমরা আমাদের বাড়ি পৌঁছে গেছি, এখন এটা লাগছে। এখন খেয়াল করেন, আমরা একটা কি করলাম, ইলাপস নিলাম। খেয়াল করেন একটু মনোযোগ দিয়ে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
এটা পারলে কিন্তু আমরা অনেকগুলো করতে পারবেন একটা শিখলে। ওকে, আচ্ছা এখানে কিন্তু দুইটা এই জিনিস ইউজ হবে। সেটা কি? একটা মার্কস অবশ্যই আমরা এখানে ইউজ করব। ওকে, পজিশন ইউজ হবে, অনেক কিছু স্কেল রোটেশন অনেক কিছু ইউজ হবে। আমরা যেহেতু নরমালি লোয়ার থার্ডগুলো নিচের দিকে হয়, ঠিক কি না? আমরা চাইলে নিচের দিকে ড্র করতে পারি, অথবা মাঝখানে করে তারপর নিচের দিকে নিয়ে এসে আমরা অ্যানিমেশনটা করতে পারি। পারি না? কিভাবে? প্রি কম্পোজ করে নিয়ে। তাহলে আমরা মাঝখানে করি আগে ডিজাইন। আমার কি হবে? প্রথমে একটা ইলাপস আসবে, খেয়াল করেন, একটা ইলাপস ডিজাইন করলাম, এইভাবে একটা ইলাপস আসবে, ঠিক আছে? তাহলে আপনি একটা কালার, সলিড কালার দিলাম। সলিড কালার যদি আপনি ইচ্ছে তাহলে গ্রেডিয়েন্ট দিতে পারেন। গ্রেডিয়েন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা দুটো বলি, গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আপনি এটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট আছে, ঠিক আছে? গ্রেডিয়েন্ট র্যাম্প এটা ইউজ করতে পারেন, ঠিক আছে? এখানে স্টার র্যাম্প এটা থাকে, এটা আপনার ইয়া থেকে লিনিয়ার থেকে রেডিয়াল দিলেন। তারপর এই যে মিডলটা আছে, মিডলে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাকে ধরে মাঝখানে নিয়ে আসেন, নেওয়ার পরে আপনারা এটাকে এডিট করতে পারেন অ্যাজ ইউ উইশ, ঠিক আছে? অ্যাজ ইউ উইশ। না চাইলে সলিড কালার থাকলে কোনো সমস্যা নেই, এটাকে অফ করে দিলাম সলিড কালার। আমি সলিড কালার দিয়ে দেখাচ্ছি, আপনারা বাসা যায় এটা প্র্যাকটিস করবেন। ওকে, এরপরে আমরা কি করলাম? একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে এইখান থেকে ধরলাম, ধরে এইখান থেকে ধরে এইটাকে নিয়ে আসে এ পর্যন্ত নিয়ে আসলাম। খেয়াল করেন, কিন্তু খুব মনোযোগ সহকারে খেয়াল করেন। এখানে কিন্তু একটু 19 থেকে 20 হলে সব বুঝবেন ঠিকই, কিন্তু কাজ হবে না। এখন আমরা কি করব? এই রেক্ট্যাঙ্গেলটাকে ধরলাম, এর অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানে আছে, ঠিক কিনা? আমরা অ্যাঙ্কর পয়েন্টটা ধরলাম, একে বললাম তুমি এখান থেকে এইখানে চলে যাও। আসলে কি তাই হচ্ছে? ঘটনাটা ঘটে দেখি তো। রেক্ট্যাঙ্গেলে যদি স্কেল দিই, আমরা স্কেলে যদি কন্ডিশন ক্লোজ করি, এই দেখছেন ঘটনা কোথায় ঘটছে? আমাদের এইখানে এটাকে ধরে একটু কাজ করা যাবে না। যদি করি তাহলে কিন্তু কি হবে? সবগুলোর সাথে পড়ে যাবে। আমরা কাজ করবো কিসে? এই যে কন্টেন্টে রেক্ট্যাঙ্গেলের নিজস্ব একটা ট্রান্সফর্ম আছে। ওকে, তার স্কুলটা কমাই, এই এখান থেকে শুরু হবে। ওকে, তাহলে আমরা এখানকার একটা অ্যানিমেশনটা বুঝে নিই কিভাবে হবে। প্রথমে গেলাম 0 সেকেন্ড, 0 সেকেন্ডে কিন্তু দুটাই নাই হয়ে যাবে। তা আপাতত কি করলাম? স্কেলে যেটা আছে এটাকে 0 করে দিলাম, এক্স অক্ষ বরাবর 0। তার মানে নরমালি কিন্তু স্কেলটা নাই, এখানে একদম 0 অবস্থানে, ঠিক আছে? এটাই অবস্থা থাকলো। এটাকে আমরা যদি একটু বড় করি, বড় করার পরে এখানে আসলে ইলাপসটা খুলে, এটা আছে ইলাপসটা খুলে এর কি করব? স্কেল দিব। এখানে ট্রান্সফর্ম আছে নিজস্ব, ট্রান্সফর্মের পরে কিন্তু প্যারামিটার, যে কোনো প্যারামিটারের ট্রান্সফর্ম চেঞ্জ করতে গেলে তার ট্রান্সফর্মের পরে কিন্তু তার নামটা শো করে, অতএব ভুল হওয়ার এখানে সম্ভাবনা কম। মাঝে মধ্যে ভুল হতে পারে যদি খেয়াল না করেন। এখানে কি করবে? স্কেলটা ছোট করব, এর স্কেল ছোট করব, সুন্দর করে দেখেন এটাকে 0 করে দিলাম। ওকে, তার মানে কোনোটাই দেখা যাচ্ছে না, রাইট? এখন কি করব? এখান থেকে আমরা করব স্কেলটা, এখান থেকে একটা কি ফ্রেম দিলাম, আমরা শিফট একটা পেজ ডাউন করলাম, একটা সুন্দর করে এটাকে করে দিলাম 100। আমরা একটা এটাকে বাউন্স করব। জি স্যার। ওকে, বাউন্স করি, তাহলে সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে? 106, এটা আমার মান, এটা ভাবে আপনাকে করতে হবে তা কিন্তু ঠিক নেই, এটা আমার মান, আমি ইচ্ছা আমার করলাম। 2 ফ্রেম গেলাম, এরপরে এটাকে আবার 96 এ নিয়ে আসলাম, আবার 2 ফ্রেম গেলাম, কি করলাম? এটা 100 তে নিয়ে আসলাম। দেখেন এখন ঘটনাটা কি ঘটে। আমরা এখান থেকে আটকে গেলাম, ঠিক ঠিক ঠিক, কিন্তু মনে হচ্ছে না রিয়েলিস্টিক, একটু ঝাপসা, হালকার উপর ঝাপসা বাড়ি। এখান থেকে গেলাম, এটাকে তাহলে আমরা কি করব? কি করব স্যার? এগুলোকে ইজি করব। কেন? তাহলে জিনিসটা সুন্দর করে শো করবে, বাউন্সটা বোঝা যাবে সুন্দর। এই যে সুন্দর লাগছে না এখন? জি স্যার। ওকে, এখন তো সুন্দর লাগতেছে। এখন কি হবে? কি হবে? এটা কাজ শেষ আপাতত, এখন কাজ শেষ। ইয়েস স্যার, আমরা রেক্ট্যাঙ্গেল এখন কিন্তু দুটারই মান 0 রাখছি, যার কারণে কিন্তু কোনোটা দেখা যাচ্ছে না। এখন খালি একটা অ্যানিমেশন করলাম, গেল কতক্ষণ? আমাদের এই যে অ্যানিমেশনটা হলো, ঠিক আছে, এর ঠিক পাশে আমরা এখন রেক্ট্যাঙ্গেলটা খুলবো, কাছাকাছি অংশে, ঠিক আছে, এত বেশি সময় আমাদের অপচয় না হয়। এখন কি করব? এই রেক্ট্যাঙ্গেলের ট্রান্সফর্মটা খোলার পর স্কেলটা, এখানে স্কেল 0 আছে। ওকে, আমরা 10 ফ্রেম গেলাম, দেখেন এখানে ঠাস ঠাস করে ফ্রেমগুলো যাচ্ছে, কারণ এখানে বেশি করে দেওয়া আছে। ওকে,
এখন দেখেন এই রেক্টেঙ্গেল কি করলাম, স্কেল করে দিলাম 100। একে কিন্তু যদি আমরা ইয়া করি জিনিসটা কিন্তু খারাপ দেখাবে, খেয়াল জানেন? আচ্ছা, এখন জিনিসটা ভালো লাগছে না? একে যদি বাউন্স করি মানাবে? স্কেল এই বাউন্সটা মানাবে না। সুন্দর করে হালকা একটু সময় নিলাম, যাতে একটু সময় নিয়ে আসে। ওকে, আসলো। এখন কি হবে স্যার? এখন হবে এই যে আসলো, এখন এখানে আমরা একটা নাম শো করব, ঠিক আছে? নাম করার পর এটাকে আমরা মাস্ক করে দেব, তাহলে হয়ে গেল আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেল। আমরা কি করলাম, এটা এখানে অবস্থানে থাকলো, এখানে থাক, তাহলে মোটামুটি কাজ করা সুবিধা হবে। এই যে এখানে থেকে আমরা এটা প্রিভিউ দেখবো না, এটাকে লক করে দিলাম, স্টুডেন্ট লক হয়ে গেছে। ওকে, এখানে দেখেন লক হয়ে গেছে। এরপরে একটা টেক্সট দিলাম, সুন্দর করে একটা টেক্সট নেই, টেক্সট নিয়ে এখানে লিখি। কি লিখবো বলেন তো? কথা বলেন না কেউ, তাহলে আমি এটাই লিখতে বাধ্য হইলাম। স্যার সবাই মনে মনে বলতেছে। একটা এখন এটাকে বড় করি, কি লিখছি বলো তো? আমি জানি না। আপনারা কথা বলেন না, কিছু বলেন, তো আমি কি লিখবো? আমি জানি না। আমরা ফন্ট চেঞ্জ করলাম, অনেকটা ফন্ট দেই। এই ফন্টটা আমাকে সবসময় ভালো লাগে না, এই ফন্টটা একটু ভালো লাগে আমাকে। একে একটু যদি ক্যারেক্টারকে যদি আমরা একটু বড় করি সুন্দর করে, ক্যারেক্টারকে আমরা যদি এই পাশে নিয়ে আসি, একদম নিচের অংশে শো করবে না। এখানে ইয়াটাকে সময় কমা দিলাম আমরা, আমি জানি না। এখন বলেন তো ঘটনাটা কি হবে? ঘটনা হবে আমরা যদি আর মাস্কিং করি, করতে পারবো না, মাস্কতে হবে। ওকে, চলো আমরা একটু মাস্কিং করি। লেখাটাকে ছেড়ে দিলাম, মোটামুটি ছেড়ে দিলে তবে না, এটাকে ধরে থাকতে হবে, ধরে থেকে আমরা মাস্কিং করতে হবে। আমরা একটা রেক্টেঙ্গেল নেব, এই যে রেক্টেঙ্গেল, খেয়াল করেন এখন শো হচ্ছে, যেটুকু মাস্ক করছি এটুকু শো হচ্ছে না এটা? আচ্ছা, এখন এই যে আমি বর্ডারটা ধরে দিলাম, এ ধরে দিলাম কেন, এটা কে বলতে পারবেন? এখানে আমরা আরেকটা অ্যানিমেশন করব, এই জন্য ধরা দিলাম। এখান থেকে শোটা হবে কিভাবে আমি জানি না, এখন শো করবে এখান থেকে। আমরা যদি একটু কমাই দিই, হ্যাঁ যেখান থেকে কমা দিলাম, বাস। ওকে, যেহেতু অ্যাঙ্কর পয়েন্ট কোথায় আছে এটা খেয়াল করছেন? টেক্সটের অ্যাঙ্কর পয়েন্ট কোথায় আছে? এদিকে আছে। এখন এই টেক্সটার যে একটা ট্রান্সফর্ম আছে না, এই ট্রান্সফর্মার যাই, যাওয়ার পরে এখানে একটা পজিশন দিলাম, ইফএম, বাস এখানে একটা পজিশন দিলাম। পজিশনটাকে আমরা মুভ, সরি, আর যদি মুভ করি, ও দাঁড়ান, এখানে একটা কাজ আছে, দাঁড়ান। ও না না না, এখানে আমরা এই পজিশন নাড়াবো না, আমরা এখানে মার্কসের পজিশনটা নাড়াবো। ওকে, মাস পাথটা আছে না, মাস পাথে অ্যানিমেশনটা হবে এখানে, ঠিক আছে? কিভাবে হবে? এখান থেকে এইভাবে যাবে, এখান থেকে। ওকে, ডান। আমরা মাস পাথটা এখানে যেটা আছে ধরলাম, সিলেক্ট করেছি। এখন এটাকে অবস্থান কোথায় নিয়ে যাব? সুন্দর করে এইখান থেকে নিয়ে এভাবে সরাই দিলাম। শিফট চেপে ধরলে সমান বরাবর যাবে, যেহেতু মাস পাথ দেখা যাবে না। ওকে, আমরা ভুল করলাম না, আমরা একটা কি জায়গায় দুইটা কিফ্রেম দিয়েছি। এখন দেখেন এই শেপটাকে ধরে, মাছটাকে ধরে কি করলাম, এভাবে সরাই দিলাম, ঠিক আছে? ঘটনাটা কি হবে, এটাকে আমরা সুন্দর করে টাইম রিভার্স করে দিলাম। এখন দেখো তো আমার অ্যানিমেশনটা কি হচ্ছে, হলো? পারবো এটা? না পারলে পাশে ট্রাই করবো। ওকে, এখন সম্পূর্ণটা তো হলো। এখন আমরা একটা কাজ করব, সেটা কি, এই দুটাকে নিয়ে আমরা কি করব, প্রিকম্পোজ করে ফেলবো। মুভ অল টু অ্যাট্রিবিউট, প্রিকম্পোজ করা হলো। আর প্রিকম্পোজ করার পরে আমরা যদি এই প্রিকম্পোজের পজিশন চেঞ্জ করে দেই, ঠিক আছে? আচ্ছা,
অনেক সময় লাগছে আমি জানি না, অনেক সময় লাগতেছে। এখানে আমরা কি করবো এখন দেখেন কাজ করতে পারবো কিভাবে, প্রিকম্পোজের ভিতরে ঢুকলাম, ঢুকে কিন্তু আমরা এখানে চেঞ্জ করতে পারবো। এটা কিন্তু মাঝখানে আছে, মিডিলে আছে না, আমরা মিডিলে আছে, প্রিকম্পোজটাকে চেঞ্জ করতে পারবো আমি জানি না। আচ্ছা দিলাম, এ স্যার কে কি বললেন, এই যে সময় নিল। এখন স্যার আমরা তো স্টার্ট করলাম, এখন তো মাঝখানে এটা সবসময় থাকবে না, এটা কি চলে যাবে না? হ্যাঁ চলে যেতে হবে তো, একটা সময় পরে যদি না চলে যায় তাহলে তো কি হবে, এটা তো আসলে কাজ হলো না। এখানে আমরা একটা কাজ করবো, এখানে অবস্থা যে প্রিকম্পোজ করছি ওটা ওখানে থাক, ওকে। ওখানে আমরা একটা এডিট করলে ওই বড় বড় একটা বাউন্ডারি বক্সটা ছোট হয়ে আসবে, ওটা দেখাবো। এখন কি হবে, আগে কি যাবে বলেন তো, সবার শেষে যেটা আসছে সেটা আগে যাবে, নামটা যাবে, আমি জানি না চলে যাবে। তুমি যখন জানো না তখন তোমার থাকা দরকার নেই। আমরা কি করবো, এই যে এখানে কি ফ্রেমটা কপি করলাম, কপি করার পরে করছি না, এই যে এখানে কার্সর আছে, এখানে পেস্ট করলাম, কাজ কিন্তু একই হচ্ছে। এখানে কি করব, সুন্দর করে ধরে কার্সরে ক্লিক করে তারপরে স্যার 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 ওই টাইমলাইনার ওই ইয়েতে রোলারে ক্লিক করে তারপরে স্যার কপি করতে। হ্যাঁ মানে এখানে কিরকম টাইমলাইনটাকে এখানে করলাম, মানে এতক্ষণ সময় থাকবে আর কি, ধরেন স্যার একবার স্যার ট্রাই করেছিলাম স্যার, হয় না মানে কপি করে কিন্তু পেস্ট হইতাছে না। আচ্ছা দেখেন এখানে দেখেন, এটা হচ্ছে, এটা ঠিক আছে কিনা, আমি অত ওয়েট করবো কতক্ষণ, 4 সেকেন্ড, ওকে 4 সেকেন্ড, এটা ইজি, অনেক ইজি। দেখেন বা 6 সেকেন্ডের কাছাকাছি গেলাম, দেখেন অনেকটা, 2 সেকেন্ড থেকে 6 সেকেন্ড, তার মানে 4 সেকেন্ড ওয়েট করবে। আর আমরা কি করব, এই কি ফ্রেম দুটোকে সিলেক্ট করব আগে, কন্ট্রোল সি কপি করছি, এখন আমরা কোথাও যাবো, কন্ট্রোল ভি দিলেই এখানে পেস্ট হয়ে যাবে। এখন এখানে কি করব, মুভ করে দিব, এই যে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট টাইম রিভার্স, ওকে। আচ্ছা কাহিনী ঠিক একই, এখান থেকে আমরা কত ফ্রেম পরে গেছি, আমরা কন্ট্রোল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, মানে 12 ফ্রেমে পরে আমরা কি করছি, কাজ করছি, ওকে। কন্ট্রোল জেড করছে স্যার, কাজ করে না, কন্ট্রোল অল্টার পেট, আমরা এখান থেকে 6 সেকেন্ডে আসছি, এটা কপি করলাম, এখানে কন্ট্রোল পেস্ট করলাম, এটাকে জাস্ট কি ফ্রেম অ্যাসিস্ট্যান্টকে উল্টা দিলাম। এখান থেকে যখন 12 ফ্রেম যাবে কিভাবে, শিফট প্লাস পেজ ডাউন আর 2 বার দিলাম, মানে হিসাব করা কিন্তু আবার হয়ে গেছে। এই কি ফ্রেমটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে আমরা কি করলাম, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্টকে দিয়ে টাইম রিভার্স করে দিলাম, তার মানে এই দিকে চলে যাবে, ওকে। এরপর এই দুটাকে কপি করলাম, কপি করে এখানে কি করলাম, পেস্ট করে দিলাম, দিয়ে এখন আমরা টাইম রিভার্স করব। কিন্তু এখানে একটা কাজ করতে হবে, কি স্যার, এখানে কিন্তু যে আসার সময় বাউন্স হয়েছে না, যাওয়ার সময় একটা বাউন্স হয়ে চলে যাবে। এখন দেখেন ঘটনা কি আসলে, অন হলো আমি জানি না, বলে দিল থাকলো কিছুক্ষণ, তারপর কি হবে, নামটা গায়েব হয়ে যাবে, এটা চলে যাবে, চলে যাবে, হয়ে গেল আমার লোয়ার থার্ড। এখানে কি করবো বলেন তো, এই বাউন্ডারি বক্সটাকে ছোট করতে হবে কিভাবে, আচ্ছা এইটুকু তো বুঝছেন নাকি? স্যার স্যার লোয়ার থার্ড এটা বুঝতে পারছি স্যার। স্যার লোয়ার থার্ড জিনিসটা তাহলে স্যার কি স্যার? হ্যাঁ লোয়ার থার্ড জিনিসটা কি? মূলত একটা উদাহরণ দেখা নামটা মশা না উপর থেকে একটা উদাহরণ দেখা। কি বললো স্যার, বুঝিনি। স্যার লোয়ার থার্ডের একটা উদাহরণ দেখাচ্ছি। উদাহরণ দিচ্ছি দেখেন, যাচ্ছি এক্ষুনি দেখাচ্ছি আপনাদের, এটা কোথায় ইউজ হয় নরমালি এটাও দেখাচ্ছি। আচ্ছা লোয়ারটা আমি একটু বলে দিই, তাহলে আমরা যখন ইউটিউবে যাই, আচ্ছা জি স্যার। যখন আমরা ভিডিওটা দেখি, নিচে একটা নেম আসে না, হ্যাঁ যে অমুক নেম, একটা ইসে আবার স্ক্রল হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে লোয়ারটা। যে কোনো আর কি প্রোডাকশনের নাম টাইটেল এগুলো শো করার জন্য ইউটিউবাররা কিন্তু নিচের কষ্টটা বানায় না। হ্যাঁ 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 ইউটিউবে তো নামটা সহজে শো করে নিচের দিকে, এটাই কিন্তু লোয়ারটা। অনেক সময় সাবস্ক্রাইব করতে বলে না, সুন্দর করে অ্যানিমেশন হয়, একটা সাবস্ক্রাইব ঠিক করে একটা বেল আইকন ক্লিক করে টং করে একটা শব্দ হয়, যে সম্পূর্ণই কিন্তু লোয়ার। মুভির শেষে স্যার নামগুলো স্যার আসে একদম না ওটা লোয়ার শট না, ওটা লোয়ার শট না, ওটা আউটরো, আউটরো বলে, আউটরো। মুভি শুরুতে যেগুলো হয় সেগুলো সব ইন্ট্রো, ইন্ট্রো আর আউটরো। ইন্ট্রো আর আউটরো, ওকে। আর এটা হলো লোয়ার থার্ড। আচ্ছা আমরা এখানে দেখি
পপুলার একজন ব্লগারের নাম বলেন তো, ভুলে গেছি। স্যার নিউজ চ্যানেল দেখলেও পাওয়া যাবে স্যার। হ্যাঁ নিউজ চ্যানেলে নিচে নাম আছে না? হ্যাঁ হ্যাঁ, রিপোর্টারের নাম একটা ডোডো একটা আছে না, ডোডো দেখেন না, ডোডো যে কোনো ইউটিউবে সার্চ করুন। ডোডো মানে ইয়াতে যে অ্যানিমেশন, এই যে এগুলো যদি দেখা যায় টোটাল, দেখছেন? এই যে লোড নিচ্ছে স্যার, আমাদের ক্লাসে শেষ হয়ে যাবে। গুগলে গিয়ে আপনি একবার সার্চ করুন। আচ্ছা দাঁড়ান, আমরা অন্য কিছু দেখি আরো। না এটা তো আসে না, কিসে আছে বলতে পারেন? আপনারটাতে আছে না? আমরা আপনার চ্যানেলে আপনারটা দেখেন তো, আপনারটা আছে না? লর্ড ছাড়ো, লর্ড ছাড় এর মধ্যে যাও। সাবস্ক্রাইব বল আসে না বাটনটা। এটা মনে হয় শো করবে না, শো করবে অবশ্যই শো করবে, জিপ ফাইল না। লোড নিবে তো, লোড নেওয়ার পরে ইউটিউবে দেখেন, ইউটিউব থেকে ডাইরেক্ট দেখেন, পরে ডাইরেক্ট অনেক সময় লাগবে, কখন জানি আসে লোড। এটা লোডিং হচ্ছে। পরে তাহলে ফুল আপনার এটা মানে 0% হয়ে আছে, তো হয়ে আছে। এসজিবি এটা তো 0% হয়ে আছে। আমরা একটা স্টেপ নিলাম, চাইলে আমরা একটা ফুল বানাতে পারি কিনা এটাকে। এটা যদি পলিগন খুলি, পলিগনের দিকে পাথ, ফিল, স্ট্রোক, ট্রান্সফার পাথে খুলি, দেখেন আপনাদের মনোযোগ কই? আপনারা যদি গল্প করেন তাহলে আমি ক্লাস করার ব্যাপারটা কি? ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বলেন, সমস্যা নেই। পরে অ্যাসেসমেন্টে গেলে আমার প্যারা দিতে পারবেন না, স্যার কেমনি হইলো। আচ্ছা যাই হোক, ডোন্ট মাইন্ড। এখানে দেখেন পয়েন্ট আছে 5টা, পয়েন্টটাকে বাড়াই তো, সুন্দর হয়েছে না? হ্যাঁ আচ্ছা, আমরা যদি কাজ করি, আমরা আউটার রেডিয়াস করি, এই দেখেন আমাদের একটা, এটা ইনার রেডিয়াস যদি কমাই দিই, আমরা একটা ফুলের মতো করতে পারছি না স্যার? হালকা হালকা একটা ফুলের মতো আসছে আর কি, ইনার রেডিয়াসটা এই আমরা একটা ফুল অ্যাড করছি। ওকে, আমাদের লাল একটা ফুল হলো। এখন এই ফুলটা কি করব? ছোট করব। এটা কেমনে করছি আমি জানি না, আপনারা বলবেন, করবেন এটা বাসা যায়, যারা দেখেন নাই। হ্যাঁ রোজ বানানো যাবে না স্যার? গোলাপ ফুল বানানো যাবে না স্যার? গোলাপ ফুল আচ্ছা ট্রাই করবেন, হলেও হতে পারে। সবাই যদি আমি করবো তাহলে আপনারা করবেন কি? এটা আপনার জন্য হোমওয়ার্ক দেন স্যার। ওকে আচ্ছা হ্যাঁ, এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা কি করবো, এটা আসলে স্যার মোশন স্কেচ, মোশন স্কেচটা আমরা এখানে কোথায়, এই যে মোশন স্কেচ চলে আসছে, ভুলে গেছিলাম এটা কোথায় ছিল। এখন মোশন স্কেচ ঢুকলে কোথায়? এই যে মোশন স্কেচ ঢুকলো, এই দেখেন, দেখছেন এখানে কিন্তু অনেকগুলো পার্ট আছে মোশন স্কেচ। এই মোশন স্কেচ লাইনটাকে আমরা মুভ করে দিলাম ক্রস প্যানেল, ক্যারেক্টারকে মুভ করে দিলাম আনডক প্যানেল, এটা ক্যারেক্টার থাক, ক্যারেক্টার মুভ কাজ করলো। এটাকে বড় হচ্ছে না কেন? এইখানে খেয়াল করেন, আপনারা গপ্প বেশি করতেছেন আজকে। না স্যার করবেন সমস্যা নেই, একটু এটা বুঝে নেন তারপর গল্প করেন, আপত্তি নেই, স্যার কারণ আমাদের টাইম হাতে কম তো, অনেক শর্ট টাইম।
এখন খেয়াল করেন ক্যাপচার স্পিড 100%, এখন স্টার্ট ডিউরেশন, ঠিক আছে। এখানে আমরা যদি একটা দেখেন এটাকে একটা মোশন করব, ঠিক আছে। আমরা এর কি ফ্রেম কোথায়, আর বাইরে না, কন্ট্রোল অল্টার হোম মাঝখানে নিয়ে। যদি আমরা এটাকে এখানে কাহিনীটা দেখেন, যখন সিলেক্ট করা নাই, ফুলটাকে যখন সিলেক্ট করা নাই তখন কিন্তু কাজ করবে না, যখন সিলেক্ট করবো তখনই কাজ করবে, ঠিক আছে। আমরা এখান থেকে এটা কিন্তু অনেক ধরনের অ্যানিমেশন করা যায়, দেখেন স্টেট ক্যাপচারে দিলাম, ক্যাপচার হওয়ার সাথে সাথে আমার এখানে কিন্তু রেকর্ড হওয়া শুরু করবে, একটু সময় নিয়ে রেকর্ড হওয়া শুরু করবে, খেয়াল করেন। ক্যাপচার হলো, প্লাস পয়েন্ট আছে না, এখন এখান থেকে যাতে ঘুরান, কারণ এই টাইম পর্যন্ত আমার ক্যাপচার হয়ে গেছে, হয়েছে না। দেখেন এখানে কি হবে, অসংখ্য কি ফ্রেম সেট হয়েছে, হয়েছে না। এখন কি হবে স্যার, আমরা কি করছি, নড়াইছি, কি নড়াইছি বলেন, কি নড়াইছি, ফুলটাকে নড়াইছি, আসলে কি নড়লো ওটা, পজিশন নড়ছে, পজিশন, অ্যাঙ্কর পয়েন্ট নড়েনি, অ্যাঙ্কর পয়েন্ট জায়গায় আছে। অ্যানিমেশনটা কি হয় দেখেন, বুঝা গেছে কি হলো এটা, কি বুঝলেন এটা বলেন, এই আপনারা দুজন বলেন কি বুঝছেন, বুঝছেন না মাথার মধ্যে গেছে, বলেন বুঝছেন, তাহলে করেন এখন, তাহলে করেন। আগে যেটা মোশন পাথ করলো আমরা এটাকে কন্ট্রোল জেড করলাম, আগের অবস্থানে গেলাম, এর কোনো অ্যানিমেশন নাই, ওকে, এর কোনো অ্যানিমেশন নেই। এখন দেখেন খেয়াল করেন, আমরা কি করছি, মোশন স্কেচটা আনছি, কোথা থেকে আনছি দেখেন, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আমরা ফুলটাকে কোথায় রাখলাম, এখানে থাকলো, আমার এখানে যেখানে খুশি সেখানে থাক, ফুল সমস্যা নেই। উইন্ডোজে গেলাম, এই দেখেন মোশন স্ক্রিন নামে একটা অপশন আছে, ওকে, ক্লিক করলাম, এই যে মোশন স্ক্রিন আছে, মোশন স্ক্রিন প্যানেলটা কিন্তু অন হয়নি, ওকে, খেয়াল করবেন মোশন স্ক্রিন প্যানেলটা অন করতে ভালো করে, এই যে, কারণ এখানে স্টার্ট ক্যাপচার নামে একটা অপশন আছে, দেখা যায়, ওকে। আজকে মনে হয় সবাই বিরক্ত হচ্ছেন আমার উপর, সরি। দেখেন এখন কি করব, যদি আমার কোনো অবজেক্টকে আমি সিলেক্ট না করি, কোনো লেয়ারকে আমি যদি সিলেক্ট না করি, লেয়ারে যদি সিলেক্ট না করি, তাহলে কিন্তু এটা ক্যাপচারটা অন হবে না, খেয়াল করেন ঠিক আছে কিনা। এবং খেয়াল করেন যখন আমি লেয়ারকে সিলেক্ট করলাম তখন ডিউরেশন থাকছে 9.2, তার মানে আমার কার্সর যেখানে আছে সেখানে থাকবে, দেখেছেন কার্সর এখানে আছে। এখন দেখেন এটা আসছে কতটুকু, এটা স্টার্ট হচ্ছে এতটুকু, মানে এর ফ্রেম কতটুকু, এটা যদি বাড়াই তাহলে এটা বেড়ে যাবে, ওকে। এটাও কিন্তু কাউন্ট করেছে, আমার ওয়ার্ক স্পেসটাও কি করে, কাউন্ট করে, ওকে। ওয়ার্ক স্পেস ছোট থাকলেও আপনি কাজ করতে পারবেন। এখন ওয়ার্ক বড় করলাম, এখন কি করবো স্যার, আমি এখন অবজেক্টটাকে সিলেক্ট করছি না, স্টার্ট ক্যাপচার ক্লিক করলাম, করার পরে এটাকে কি করবো, এই যে প্লাস বাটন আসছে, আর এই যে মুভ করতেছি, দেখেন অসংখ্য কিভাবে করতেছে, এরকম করে মুভ করতেছি, দেখেন স্টার্ট করলে এরকম কালো হয়ে যায় কেন? দেখেন আমরা রেকর্ডিং হচ্ছে না, দেখেন তো একটা নীল বার কিন্তু চলে যাচ্ছে ওয়ার্ক স্পেসের মধ্যে, দেখেন ব্যাস ছাড়ি দিলাম, আমার এই বন্ধু ইয়ে হয়েছে। এখন দেখেন ঘটনাটা কি করছে, আমার একটা যদি ক্লোজ করি, দেখেন টিং টিং টিং, মূলত প্রজাপতি কিন্তু এইভাবেই নড়ে নাকি, এই ধরনের কাজগুলো আপনারা করতে পারেন। অসংখ্য ফুল দিলেন, উপরে নিচে একটু 19-20 করে দিলেন, কিছু ফুল দেখবেন সব উঠে যাচ্ছে, বাটান থেকে বামে চলে যাচ্ছে, উপরে দিলে একটু নিচে দিলেন সরে সরে নামে যাচ্ছে। এখন বলবো স্যার এটা তো স্মুথ হলো না, না এখানে দেখেন, এখানে সিলেক্ট করলাম, যদি এখানে যদি আমাদের স্মুথনেসটা বাড়াই দিই তাহলে কি কাজ করবে, এখানে কিন্তু এখন কাজ করবে না। এখন কি করতে হবে, এটাকে যখন স্মুথনেস বাড়াবো তখন এখানে কাজ করবে না। এখন কি করবেন, এই যে স্মুথনেস কত, ধরেন এখানে 60% স্মুথ হবে। এখন প্রথমে জিনিসটা দেখেন, প্রথমে ঘটনাটা কি করছিল, এখানে পি চাপি, সরি কত যে এটা আসেনি, আচ্ছা দেখেন আমরা প্রথমে স্মুথনেস কত ছিল 1% না, এই জিনিসটা খেয়াল করেন, এখানে আমরা মানটা কমিয়ে দিয়ে 1 করে দিলাম। আমরা যদি আবার স্টার্ট ক্যাপচারিং করি, ক্যাপচার করার পর আমরা এটাকে নড়াচ্ছি, হ্যাঁ দেখেন, এখন দেখেন খেয়াল করছেন, এখন দেখেন কি ফ্রেম গুলো খুব কাছাকাছি না, যদি আমরা একটু জুম করি, কি ফ্রেম গুলো খুব কাছাকাছি না, এখানে কিন্তু ফ্রেম গুলো খুব কাছাকাছি,
যখন স্মুথ করব তখন কি ফ্রেমগুলো কি হবে, দূরে দূরে যাবে, কি ফ্রেমগুলো কমে যাবে, ফলে এটা স্মুথ হবে। এখন দেখেন কিভাবে হচ্ছে, কন্ট্রোল জেড। এখানে আমরা কি করলাম, স্মুথিং চেক করলাম যে মোটামুটি 70% স্মুথ হবে। কারণ শেপটা কই গেল, ও স্যার শেপ কই, ও শেপ তো আছে, আমি তো ভাষা গেছিলাম শেপ বুঝে দিয়েছে, আবার ক্লিক করতে হবে। ওকে, এখন দেখেন আমরা স্টার্ট ক্যাপচার করলাম, এটাকে বাড়াই দিই। এখন দেখেন আছে না, এখন দেখেন আমার লাইনটা কিন্তু আগের মতো এবড়ো থেবড়ো নাই আছে। এটা কত, ও সরি, এটা আরেকটা করা যাবে, আমরা যদি স্মুথটা খুব বেশি বাড়াই দিই, আমি যে 100 বেশি করা যাবে না, আচ্ছা ঠিক আছে 200 পর্যন্ত গেল, দেখছেন এত বড় স্মুথ হবে। আমরা যদি আবার স্টার্ট ক্যাপচার করি, দেখেন এতটাই স্মুথ হবে যে আপনাদের মানে অনেক ভালো লাগবে এটা, দেখেন বুঝছেন না। এখন দেখেন স্মুথ এটা কিভাবে কাজ করে, আগের মতো কট 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 করে স্মুথলি করতেছে না এটা। এটা এখন প্র্যাকটিস করেন তো, এটা 2 মিনিট লাগবে প্র্যাকটিস করতে, আনবো এটা করবো করবেন না। ফুল ডব্লিউপিএম ফুল ডব্লিউপিএম কলেজ যে কোনো একটা করবেন। স্যার আমি তো এটা করতে গিয়ে আমাদের যে সিস্টেমটা নষ্ট হয়ে গেল। আমি ক্লিয়ার করছি স্যার। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওটা নিয়ে কথা বলতেছিলাম, শেপটা খুবই হয়েছে সেটা। ওটা শেপ নিয়ে থাকি তাহলে ওইটা থেকে কিভাবে ওইটা আসলে আমরা তখন কথা বলতেছিলাম, ওটা আমাদের বলছি একটা মাত্র লাউটা পারছে আমি কেমন দেবো, ওইটা 1% পারছে না বলো না। হবে না, শুট করে দেখালাম ইউ ভেরি ওই স্যার করতে পারে না, এখন হবে না, ওই ইভেন্টে সব ডিলিট করেন, ডিলিট করে নতুন করে আবার করতে হবে। আচ্ছা তাহলে মোশন স্কেচের অন্তপক্ষে একটু বোঝা গেছে মোশন স্কেচ নিয়ে কাজ করা যাবে না। মোশন স্কেচ গেল, এখন থাকলো কি পাপেট টুল এবং হ্যাঁ 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 এটা মোশন স্কেচ। এখন একটা কাজ করেন আপনারা আপনাদের নিজেদের জন্য আপনাদের জন্য আজকে এটা সমস্যা কেন, মোটামুটি ভাবে আজকের ক্লাসটা মোটামুটি প্রত্যেকটা কভার করতে পারছেন এবং প্রায় একটা না একটা প্রত্যেকটা জিনিস কভার করা সম্ভব হয়েছে। আমরা অ্যাসেসমেন্ট দিব, ঠিক আছে, অ্যাসেসমেন্টের পরে কিছু কিছু টুকটাক কাজ করব, যেমন আমাদের পরবর্তীতে ফাইনাল অ্যাসেসমেন্টের জন্য কিছু কিছু কাজ আমরা করে ফেলবো। অবশ্যই এই সপ্তাহে কিন্তু আপনারা কি দেন নাই,
আমাকে কি দেননি অ্যাসাইনমেন্ট দেননি ওই যে কোশ্চেন এই সপ্তাহের অ্যাসাইনমেন্ট পাইনি আর প্লাস কোশ্চেন দিতে অ্যাসাইন দিলাম স্যার একটা ছিল না প্রথমটা পরেরটা কে দিবে ওটা তো রবিবার স্যার 2 সপ্তাহ ধরে হচ্ছে আপনারা যে প্রশ্ন দেওয়া ছিল প্রথমটা পরেরটা তো বাকি ছিল তার মানে পারবে আমার হোমওয়ার্ক নেই তো অ্যাসাইনমেন্ট করবেন না আমার তো খেয়াল লাগে হ্যাঁ মানে স্যার আপনি বলেন স্যার এখন স্যার এই যতগুলো ক্লাস আছে সবগুলো অ্যাসাইনমেন্ট দিতে হবে না কিভাবে আমি টাইম ভুলে গেছি আমার কথা হচ্ছে দুইটা অ্যাসাইনমেন্ট ঠিক আছে আমার কথা বলুন আপনি টোটাল ক্লাস করেন প্রথম ক্লাস কোন কয়টা আছে প্রথম সপ্তাহে কয়টা ক্লাস পাঁচটা ক্লাস না পাঁচটা ক্লাস আমি অ্যাসাইনমেন্ট করব পরের ক্লাসে পাঁচটা ক্লাস এটা অ্যাসাইনমেন্ট তারপরে পরের ক্লাস করব ঠিক আছে ওটা দাও প্রথম নাম সহজ করে দাও বলে দাও মানে একটা এখানে এটাকে শুনেন আপনারা কিন্তু দ্যাট অন নট অন শেপ আমরা ফাইল ইম্পোর্ট করে মোশন স্টোর করতে পারি ওকে কিন্তু ভুল করে একটা কাজ করবেন না কি বলতো এটা প্রথমে আমরা দেখালাম কি বলতো মার্কস পাওয়া আর মোশন পাওয়া এটার কাজ একরকম মোশন স্টোর হবে একরকম একটা সময় একটা ভুলে বলবেন না আমি স্যার মোশন স্টোর পারি স্যারকে দিয়ে আমি পুরো মোশন স্টোর কমপ্লিট করে দেব আর প্রত্যেকটা দুটোটা করব স্যার ইমেজ ট্রেসের মতন হয়ে যাবে কারণ মোশন স্টোর আপনাকে যখন প্রশ্ন করা হবে কিভাবে করলেন তখন কিন্তু আপনি বলে দেবেন আপনার দুটাই মাথায় রাখবেন মোশন পাথ আর মোশন স্কেচ এটা আলাদা মোশন স্কেচ মোশন পাথ দুটো আলাদা আচ্ছা মোশন পাথটা মানে দেখানো হয়নি মোশন পাথ দেখানো হয়েছে মোশন পাথ যেমন স্যার ওই যে বিমান স্যার প্লেন উড়ে যেতেছে কাগজ হ্যাঁ ওইটাই না সবার সাথে যেটা একটা কাজ করছেন আপনি বলছিলেন যে এটা যদি প্রজাপতি ফ্রি হ্যান্ড ডেস্কে শুরুতে প্রজাপতি উদাহরণ দিবেন কিন্তু মনে করেন প্রজাপতি চেক করে অনেকগুলো যদি মানে এইটা যদি অনেকগুলো হয় এখানে যদি অনেকগুলো প্রজাপতি তো একই রোটেশনে করবে আলাদা 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 প্রত্যেকটা প্রজাপতি ধরে প্রত্যেকটা আলাদা আলাদা করতে হবে। হ্যাঁ আপনি একবার কি প্রায় 20-25টা প্রজাপতি নিয়ে কাজ করবেন হ্যাঁ সেটাই বলছি যদি এটা করতে হয় তাহলে আবার একটু চাপ হয়ে যাবে কারণ হচ্ছে কি তো মোশন স্কেচ করতে পারবেন পজিশন দেওয়ার পরে এটাকে লেয়ারটা একটু নড়াচড়া করে কারণ এখানে খেয়াল করেন আপনি কিন্তু প্রত্যেকটা ডট ডট ধরতে পারছেন এখানে সিলেকশন টুল দিয়ে নেওয়ার চেষ্টা করেন তো আর কি না করতেছে আপনি এখানে একটু মুভ করতে পারবেন না ওকে স্যার প্যারেন্ট করে ব্যাংক করলে সব লোকে একই করে কখন প্রজাপতি কখন কি হয় না ফলো করে না আপনাদের লেয়ার ছোট ছোট করে একটা টার্গেট করে লেয়ার দিয়ে দিল কিসে আপনাদের হাসির কথা পুরো যাবে আমার আমও ইয়াটা আছে না পজিশন কমারে কন্ট্রোল ধরে এই অর্ডারতে ধরে কমাই ইংলিশটা বাড়ান তাহলে কমবে আমি চাচ্ছি না ইয়ারটাকে কি এটা আমি যদি কমাইলে তার বেড়ে যাবে ওগুলো তারা তো স্লো আছে টাইমলাইনে তো টাইমলাইন জন্য আমার এত টাইমলাইনটা আরো বড় করলে সেটা কি সহজ করে এটা ছোট আমাদের পুরো না বলবে
আমাদের সেকেন্ড ব্যাচে একজন করছিল কি জানেন, গাছ থেকে আম পড়লে আমরা পড়ার পর একটা দৃশ্য খুব সুন্দর করছে, ভালো লাগছে আমাকে। আমরা বসে আমরা পরে আমরা লাফাচ্ছি, লাফাবো মরফিং মরফিং নেয় বোতল। আমি বলছি যে জাস্ট আচ্ছা এখন জীবনে প্রথম আমটা লাফাতে দেখছি, ঠিক আছে? কখনো আম লাফাতে দেখছেন আপনারা? দেখি না এটা বান্দর কথা দিলাম। ওকে, জিনিসটা কিন্তু ভালো লাগছে, বাট সে যেভাবে ট্রাই করছে জিনিসটা কিন্তু সুন্দর হয়েছে। ওকে, এবং শেপ মরফিং নিয়ে দরকার পড়ে আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। আর একটা জিনিস খেয়াল করবেন, শেপ মরফিং এর অপাসিটিটা শেষের দিকে চেঞ্জ করা ট্রাই করবেন। মানে বোতল শেপ বের আসছে তখন আপনি মরফিং করেন, তখন জিনিসটা আপনার একটু অ্যাকুরেট আসে। ওকে, বোতল শেপ হয়ে গেছে প্রায় এখন ফুল হবে, ওইখানে যায় অপাসিটি কমানো পড়ে, তাহলে আপনি ওকে। আরেকটা জিনিস স্যার খেয়াল করলাম, ওই শেপের ভিতরে রাখতে পারলে জিনিসটা ভালো হয়, মানে শেপের বাইরে যদি চলে যায় তাহলে জিনিসটা একটু একদম অ্যাকুরেট কাছাকাছি আসে না, তখন দেখা যাচ্ছে আমার শেপটা একটু লম্বা হবে, এখানে আর বড় হবে, তখন আপনার কোনো অপাসিটি গেম তখন করবেন, ঠিক আছে? ওকে, এখন দেখবো পাপেট টুল। অনেক কঠিন একটা টুল, এত কঠিন, এই কঠিন টুল দিয়ে কাজ করা মুশকিল, খুবই কঠিন। দেখেন আপনাদের পাপেটের জন্য আমরা একটা কাজ করতে ধরছিলাম, এখন কাজটা শুরু করতে পারিনি, এটাকে আনে ধুছি বসে আছে। এখন একটা সমস্যা আছে, সমস্যা কি? এগুলাকে ডিলিট করতে হবে। ব্যাকগ্রাউন্ড ডিলিট করলাম, এগুলা কি করবে? এগুলা ডিলিট করে দিই, এগুলো দরকার আছে? ডাক্তার কাছে এত কিছু থাকে, এত ফার্মাসিস্ট নাকি? পাপেট টুলের কাজ অনেকগুলোতে করা যায়, তার মধ্যে এটা একটা, ঠিক আছে? আর কিছু আছে নাকি? ওই যে গোল একটা দেখা যায় সাদার উপর, তো এটা বড় না, সুন্দর করে এটা টাইম না বড় করে দেখেন। একটা বাংলা একটা কথা বলে, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, কোনার মধ্যে আছে আমি টের পাইনি। ওকে, আমরা এটাকে করলাম ফাইল এক্সপোর্ট। এই ওয়েব লিজেন্সি দেওয়ার কারণ কি বলতে পারেন? আমাদের ইচ্ছা মতো স্যার ওই হাইট চেঞ্জ করতে হবে। ওয়েবের জন্য ফাইল সাইজটা ছোট হয়ে আসবে, এই সাইজে বেশি কিছু করব। আমরা কি করলাম, এটা পিএনজি তে সেভ করলাম, ব্যাকগ্রাউন্ড আমরা নতুন ব্যাকগ্রাউন্ড দিয়ে কাজ করব। এর নাম কি দিব বলেন? ফার্মাসিস্ট। ফার্মাসিস্ট মানে কি? এফ এ আর এম এ। ফার্মার মানে দেই, ফার্মার মানে চাষ। এরা কি করেন? জীবাণু চাষ করেন। আচ্ছা বাদ দেন, যা হয়েছে। আচ্ছা এই এখন কি করবো স্যার? সাদা ব্যাকগ্রাউন্ডে কাজ করলে ভালো লাগবে? সাদার উপর সাদা? আচ্ছা এখন একটু কালো ব্যাকগ্রাউন্ড নেই নাকি? রেড নিব? আচ্ছা নিন, জাস্ট একটু কালো ব্যাকগ্রাউন্ড নেই, কারণ আমরা একটা কম্পোজিশনটা নিয়ে আসবো। আচ্ছা এখানে কম্পোজিশনে আমরা কিন্তু একটা জিনিস ভুল করছি, সেটা সেট করা হয়নি। ওকে, যাই হোক সমস্যা নেই, আমরা ডেস্কটপে যাই। এখন ডক্টর করে ফার্মার আসছে, ফার্মারটা খুললাম, কি হিসাবে আসলো? এটা পিএনজি ফাইল হিসেবে আসছে। ওকে, এখন এটাকে একটু যদি আমরা হালকা স্কেল করি, স্যার ব্যাকগ্রাউন্ডটা স্যার অন্য কালার দেন স্যার। ইয়েলো বা ব্লু কালার না স্যার। ইয়েলো বা ব্লু? ব্লু চুল দেখা যাচ্ছে না। এটা ঠিক আছে, টকটকা হলুদ। আচ্ছা দিলাম, দেখেন ভালো লাগছে? আমি বলি কি, কেন আমি ব্ল্যাক দিচ্ছি, আমি পাপেট টুলটা যেন বুঝতে পারি, ও আচ্ছা স্যার, তাহলে ঠিক আছে। এই জন্য, কিন্তু এছাড়া কিছু না, কারণ আসলে কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে কিছুই নেই। তাহলে একটু ব্লু দেই, ডার্ক কালারের জন্য বলছি। ডার্ক কি? ডার্ক ব্লু দেই নাকি? ডার্ক ব্লু দেই।
এখন ভালো লাগতেছে? জি স্যার এটা ভালো। আচ্ছা, আপনাদের ভালো লাগলেই হলো। এখন দেখেন পাপেট টুলের কাজ কি। এই যে পাপেট টুলটা, এখানে দেখেন কয়েকটা আছে: পাপেট পজিশন, পাপেট স্ট্রেচ, পাপেট বেন্ড, পাপেট অ্যাডভান্স, পাপেট ওভারল্যাপ পিন টুল। আমি একটা যে দেখা যায় বাকিগুলো আপনারা করতে পারবেন, সুন্দর করে প্র্যাকটিস করবেন। কারণ আপনারা এখানে জিনিসটা বুঝেন, তারপরে আপনারা বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। ওকে, আমি ধরেন পাপেট টুল ধরা দিলাম এই যে এখানে হাতে, ঠিক আছে? আবার এখানে ধরা দিলাম। এখন কি হচ্ছে স্যার? আমি যদি পাপেটটা নড়াই তাহলে কি হচ্ছে? টাং 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 টাং। হাত ধরে লাগে মাথা নড়ে? জীবনে নড়ছে? না স্যার। কিন্তু আমরা এটাকে নড়ি তাহলে নড়ে কেন? দুটো পজিশন ধরছি, যেহেতু আমরা এখান থেকে মুভ করব, কিন্তু টাং টাং করি তো কিছু হয় না। আর কি হবে? কারণ একে আটকায় রাখতে হবে, তাই না? বডিটাকে আটকাতে হবে। আটকায় রাখি। এখানে দেখেন, এখানে একটা অপশন আছে মেশ, খেয়াল করছেন? এখানে যেখানে পাপেট টুল দেবেন ওখানে মেশের সংখ্যাটা ঘনত্ব বেড়ে যাবে। এখানে দেখেন যে মেশ ওরিয়েন্টেশন, পাপেট টুলের মধ্যে যে মেশটা আছে না, মেশ করে দেখেন ডেনসিটি কিন্তু অনেক আছে, এই যে অনেক ঘন করে দিতে পারবেন। এটা বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন কিভাবে কি হচ্ছে। দেখেন কমা দিলে কমে যাচ্ছে। ওকে, আপাতত এটা থাক, মেশটা অন করাই থাক। আমরা পাপেট টুল দিলাম। বেন্ড টুলের কাজটা কি বলেন তো? বেন্ড টুলের কাজটা তো করিনি আমরা, তাই না? আচ্ছা, আমরা একটু ব্যাকে যাই। কন্ট্রোল জে 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 জে। স্যার ডিসকানেক্ট হয়ে গেছে, একটু জয়েন দিতে হবে। এখন দেখেন পাপেট পজিশন টুল নিলাম, এটাকে নিলাম, এটাকে নড়বো। আমাদের বেন্ড বলতে কি? জয়েন্ট জয়েন্ট। স্যার একটু জয়েন দিতে হবে, এগুলো কার ডিসকানেক্ট হয়ে গেছে। কেন? আমাদের হাতে জয়েন্ট আছে তো, স্যার নেট স্যার সবাই বের হয়ে গেছে। হ্যাঁ, আমি ক্লিক করি না, দেখছেন অটোমেটিক হয়ে যাচ্ছে। কি সুন্দর বুদ্ধি। আর আপনারা বলেন স্যার জয়েন দিতে হবে। হ্যাঁ, রেকর্ড আছে নাকি? বেন্ড এখন আমরা কি করব? আমরা কিন্তু দুইভাবে করতে পারি। শুধু স্ক্রিনটা শেয়ার। স্ক্রিন শেয়ার স্যার। বেন্ড টুলের কাজটা কি জানেন? এটাকে 30টা হচ্ছে মুভ করা। দেখছেন বেন্ড টুলের মাথার অপশনটা কি হচ্ছে? মুভ করার জন্য। ওকে, আমরা এখানে বেন্ড টুল ইউজ করব। এই দেখেন পাপেট বেন্ড। এখন যদি আমরা মুভ করা ট্রাই করি, দেখেন তো হয় কিনা। তাহলে কি কাহিনী? আমরা কি করছি? একটু ভুল করছি। এখানে ভুল করছি। ওকে, এখন বেন্ড টুল আসছে না? এখন এই যে বেন্ড দিয়ে দিলাম, দেখছেন? এখন যদি আমরা বেন্ড টুলটা দেওয়ার কারণে আমরা কি করতে পারবো? এটাকে মুভ করতে পারবো। এই তো আরেক ঝামেলা করতেছে রে ভাই। আচ্ছা দাঁড়াও, এটাকে আগে পেন টুলটা দিয়ে দেখাই। পাপেট টুল, যে পেন টুল দিলাম, নড়লো। এখন আমরা এখানে ভার কিন্তু বাড়াতে দিতে হবে। তুমি এখানে বেশি নড়তে পারবে না, ঠিক আছে? এটা থাকলে দেখেন, খেয়াল করেন। এখন জিনিসটা আমি এটা নড়াই। ওকে, তার মানে ভার কিন্তু বাড়াইছে। এখন যদি আমি একটু করে, এখন দেখেন হাতের সাথে এটাও নড়ে, তাহলে এটা একটু নড়া কমাই দিই। কি করব? পেন টুল নিয়ে এই যে এখানে একটা পেন দিই, একটা পেন। তার মানে অন্তপক্ষে এটুকু নড়াতে পারবো নাকি? হ্যাঁ, টাইমলে চাইলে কিরকম জাদুকরের মধ্যে চো করে বড় করে দেখছি না? অনেক আলিফ লাইলা দেখছি না? শো করে হাত দিলে হাত চাইলে লম্বা হতে আছে। কি হলো মাঝে? কোনটা? এই হাতটা? এই হাতটার সাথে যেহেতু অ্যাড আছে, তার একটু টাফ হবে না, এটা কিন্তু সহজ হবে। যদি দেখেন হাতটা নামাতে চান, তখন দেখেন ঘটনা কি ঘটবে। বডির সাথে যে একটা আছে, ওকে, অর্থাৎ যে অংশটা এই যখন কাজ করবে, তখন দেখবেন যেটা আপনার বডির সাথে নাই, বাইরে আছে, ঠিক আছে? আলাদা আলাদা সব পার্টগুলো হতো তাহলে খুব ইজি হতো না স্যার? হ্যাঁ, যদি আলাদা আলাদা পার্ট হতো, হ্যাঁ তাহলে ইজি হতো। কিন্তু ওখানে তখন আপনার এই টুলে কাজ হবে না, পেন টুলে না, অন্যভাবে কাজ করতে হবে। স্যার, ইয়েস স্যার। ইনস্ট্রাক্টর যদি পার্ট যদি করে নিজে এটি বোঝানোর জন্য মানুষের মতো পুরো করার দরকার নেই। সার্ভিসটা পার্ট নিয়ে আর কি তখন যদি বলেন তাহলে যে এটা পেন টুল দিয়ে হবে না স্যার। পেন টুল দিয়ে আছে স্যার। আমরা তাহলে ওই টুলের কাজটা আমরা সামনে তো নেক্সট রবিবারে অ্যাসাইনমেন্ট করার পরে আমরা দেখুনি। জি হবে। এটা এখানে হবে না স্যার, অনেক সময় লাগবে। স্যার আমি ওগুলো স্কুলে করতে বলি না, জাস্ট এটা বোঝানোর আচ্ছা, পাপেট টুল 1, ওকে। পাপেট টুল 1 এর সাথে, আচ্ছা আমরা ক্লাসটা শেষ করি আগে। পাপেট টুল 1, এখানে কি করতে পারি? এখানে একটা পজিশন দিতে পারি না? আমরা নড়তেছি, ঠিক আছে?
এখানে পজিশন দেখেন একটা কি ফ্রেম পড়ে গেছে। ওকে, আমরা যদি এখানে যাই, এটাকে হালকা করে একে করি, সরি হালকা যদি একটু নড়াই, একটা পিন পজিশন করছে না। এরপর দেখেন কি ফ্রেম গেল, 10 ফ্রেম যাব না, আমরা 5 ফ্রেম যাই, 1 2 3। আরে স্যার 1 2 3 4 দেখেন। তারপর হালকা একটু কি করলাম, হালকা একটু এক্স অক্ষ বারবার একটু মুভ করলাম, এই দেখেন করছি না। আবার 1 2 3 4 খেয়াল করেন, হালকা একটু মুভ করলাম, করছি না। হ্যাঁ, তাহলে কি হচ্ছে দেখো তো, এসে একটু একটু নিবেশ করছে। এখানে পয়েন্ট ধরে হালকা একটু চেঞ্জ করলে এক্স এবং ওয়াই দুটোকে হালকা চেঞ্জ করলে আমরা কি করতে পারি, একটা এটা কি বলে, এটা কি বলে, হ্যান্ড ওয়েভ। হ্যান্ড ওয়েভ আমরা করতে পারবো না। এটা কিন্তু স্টিল ইমেজের পাপেট টুল ইউজ করা হয়, সে স্টিল ইমেজ। এটাকে যদি আমরা মুভ করতে চাই তাহলে আমরা এরকম ছোট ছোট অ্যানিমেশন গুলো করতে পারবো, পারবো না? ওকে, প্রশ্ন আছে মনে হয় সম্ভবত, আছে কারো? তাহলে পাপেট টুলের কাজটা বুঝতে পারছি। তাহলে বাসায় যদি আমরা প্র্যাকটিস করি তাহলে অবশ্যই পারবো। একটু যদি বাসায় প্র্যাকটিস করেন, আপনাদের হাতে বেশি না, সারাদিনে কয় ঘন্টা দিবেন? 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে আধা ঘন্টা শুধু রাখবেন জিনিসটা বোঝার জন্য কোথায় কাজটা হচ্ছে, বাকিগুলো প্র্যাকটিসের সময় ব্যয় করেন। বা 1.5 ঘন্টা এদিকে বুঝান, আধা ঘন্টা প্র্যাকটিস করেন, দেখেন আপনারটা হয়ে যাবে। ওকে, তাহলে আজকে কি টপিক কভার করতে পারছি? স্যার হাত নাড়লেই তো হবে না, মুখ তো একটু নাড়তে হবে। স্যার এটা স্টিল ইমেজ, এখানে মুখ নাড়লে হবে না, মুখ নাড়াতে গেলে গলা লম্বা হয়ে যাবে।